আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, ফ্রি ডিজিটাল মার্কেটিং এর দ্বিতীয় ক্লাস। আজকে আমরা আমাদের ক্লাসের টপিক হচ্ছে বেসিক কম্পিউটার, এবং আমাদের ক্লাসের বিষয়ে বিস্তারিত কিছু কথা হবে। আমাদের যেহেতু আমাদের জার্নিটা আগামী দীর্ঘ 2 থেকে 3 মাস, সেক্ষেত্রে আমরা কিভাবে আগাবো, কোন প্রসিডিওর আগাবো, আমাদের ক্লাস মডিউল কি, কোন কোন বিষয়গুলো আমরা শিখবো, আহ, এই টোটাল বিষয়গুলো নিয়ে আজকে ইনশাল্লাহ কথা হবে। সকলেই মনোযোগ সহকারে ক্লাস করবেন। যারা যারা ক্যামেরায় নেই, চেষ্টা করবেন ক্যামেরায় আসার। ঠিক আছে, তাহলে আমি আমার স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, ভিডিও যেহেতু রেকর্ড হচ্ছে, সকলেই বলবেন, শুধুমাত্র 2জন কথা বলতেছেন। বাকিরা যারা যারা আছেন কাইন্ডলি বলবেন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। যারা যারা এখনো আনমিউট হননি তারা তারা কাইন্ডলি জানাবেন যে শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ। জি ভাইয়া শুনতে পারতেছি। জি শুনতে জি ভাই শুনতে শুনতে পারছি পাচ্ছি, কিন্তু ইনশাল্লাহ। আপনার কথা একটু একটু ইকো হচ্ছে। জি জি। জি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি মনোযোগ ভাই, দিয়ে শুনতেছি। কিন্তু জি, আপনার শুনতে কথা একটু একটু পারতেছি। ইকো হচ্ছে। ইকো হচ্ছে একটু। আচ্ছা, এটা হয়তো বা অনেকেই শুনতে পাচ্ছে। যাদের ইকো হচ্ছে কিংবা কোনো প্রবলেম হচ্ছে তারা লিভ নিয়ে পুনরায় জয়েন করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি শুরু করে দিচ্ছি। আজকে আমাদের বেসিক কম্পিউটারের ফার্স্ট ক্লাস। তো আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। এখানে অনেকগুলো বিষয় জানার আছে আপনাদের। আমি আগে, আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, সকলে জি মনোযোগ জি সহকারে ক্লাস করবেন। যারা যারা আছেন সকলে কি ল্যাপটপ, পিসি কিংবা স্মার্টফোন, কোন ডিভাইসের মাধ্যমে আছেন জানাবেন। যেহেতু আমাদের এটা কম্পিউটার বিষয় ক্লাস, অবশ্যই এই বিষয়টা জানা জরুরি। সেক্ষেত্রে কম্পিউটারে থাকলে বোঝাটা সুবিধা হবে। কারা কারা কোন ডিভাইসে আছেন, মানে ফোনে কে কে আছেন? আমি আমি ফোনে জি ফোনে যুক্ত আছে, ফোনে আছি, আছে। কিন্তু আমার সামনে কম্পিউটার আছে। আমার কম্পিউটারে হেডফোন নাই তো। আচ্ছা, চেষ্টা করবেন যদি আমি সম্ভব হয় হ্যাঁ কম্পিউটার। কম্পিউটারে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি। আজকে আমাদের ক্লাস হবে বেসিক কম্পিউটার। সেক্ষেত্রে বেসিক কম্পিউটারের বিষয়ে আশা করি এখানে যারা যারা আছেন মোটামুটি জানেন, তবুও আমি ক্লাসটা করাচ্ছি আজকের। তো বেসিক কম্পিউটারের ফার্স্ট যে বিষয়টা আমাদের জানা জরুরি সেটা হচ্ছে যে কম্পিউটার সেটআপটা দেখেন। আমার যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কম্পিউটারের, আমি কিন্তু খুব একটা গোছালো ভাবে কিংবা মানে খুব আকর্ষণীয় ভাবে কিন্তু কম্পিউটারটা স্ক্রিনটা সাজাইনি। তার কারণ আমি আপনাদের দেখাবো এই জন্য। তো সেক্ষেত্রে এখানে কম্পিউটার চালু করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হয় সেটা অনেকেই জানেন, খুবই কমন একটা বিষয়, সেটা রাইট ক্লিক করে আমাদের রিফ্রেশ করতে হয়, তাই না? এটা তো অনেক সবাই জানেন আশা করি। জি জি জি, এটা এটা করতে হয় তার কারণ আমাদের কম্পিউটার অনেক সময় স্লো করে, কিংবা আমাদের কম্পিউটারে যাতে ভাইরাস অ্যাটাকটা না করে, এক্ষেত্রে আমরা এই কাজটা করে থাকি। ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যখন রিফ্রেশ করতেছি তখন কিন্তু আমাদের একটা পপ আপ চলে আসতেছে, দেন চলে যাচ্ছে। আমাদের মানে বেসিক কম্পিউটারের ক্ষেত্রে আমাদের কোন কোন ভুলগুলো হয় সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখেন, আমি যখন রাইট ক্লিক করব, মাউসের রাইট ক্লিক, দেখেন, মাউসের রাইট ক্লিক মানে তো বুঝেন তাই না সকলেই? জি 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 আচ্ছা, মাউসের রাইট ক্লিক করার পর আমরা এখানে বিভিন্ন ধরনের অপশন পাচ্ছি, কয়েকটা অপশন পাচ্ছি। তার মধ্যে আমরা পাচ্ছি ভিউ, শুল বাই, রিফ্রেশ, ঠিক আছে, অনেকগুলো অপশন পাচ্ছি, হিউজ পরিমাণ অপশন। তার মধ্যে ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি ভিউ। ভিউ থেকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কয়েকটি আইকন, আমরা হয়তোবা অনেকেই এই বিষয়গুলো জানি না। এখানে যখন এখানে দেখতে পাচ্ছি লার্জ আইকন, মিডিয়াম আইকন, স্মল আইকন, অটো অ্যারেঞ্জ আইকন, অ্যালাইন আইকন টু গ্লিড, শো ডেস্কটপ আইকন, এগুলার কাজগুলো সম্পর্কে কে কে জানেন এখানে, বা কেউ জানেন কিনা? জি জি জানি ইনশাল্লাহ। জানেন, আচ্ছা, অনেকেই জানেন না এখানে। আচ্ছা, কেউ যদি স্পিকারে থাকেন কাইন্ডলি অফ করবেন, আপনার সাউন্ড সাউন্ড আসতেছে। ঠিক আছে, যখন বলবো তখন করে আনমিউট হয়ে কথা বলে আবার মিউট করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা ভিউ থেকে দেখতে পাচ্ছি লার্জ আইকন। আমরা যখন লার্জ আইকনে ক্লিক করব, লার্জ আইকনে ক্লিক করলে দেখেন আমার প্রত্যেকটি আমার যে প্রত্যেকটি এখানে আইকন আছে সবগুলা কিন্তু অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। লার্জ মানে কিন্তু বড়। সেক্ষেত্রে আমার এখানে যেগুলো যেগুলো আইকন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আইকন বড় হয়ে গেল। আমি যখন ভিউ থেকে লার্জ আইকনে ক্লিক করব, আমার দেখেন পপ আপে কিন্তু লার্জ আইকন সিলেক্ট করা আছে। সেক্ষেত্রে এই কারণে আমাদের এটা প্রত্যেকটি আইকন বড় হয়ে গেছে। এখন যদি আমি মিডিয়াম আইকনে ক্লিক করি, মানে ভিউ থেকে আমরা রাইট ক্লিক করার পর ভিউ থেকে মিডিয়ামে ক্লিক করার পর আমাদের
মিডিয়াম লেভেলের, মানে সাধারণত যারা মানে সবাই যেটা ইউজ করে মিডিয়াম লেভেলটা ইউজ করে। এটা দেখতে সুন্দর দেখায় এবং এটা অনেক মানে সুন্দর আর কি। সেক্ষেত্রে সবাই মিডিয়ামটা ইউজ করে। তো আমি যখন ভিউ থেকে মিডিয়ামে ক্লিক করলাম তখন আমাদের এটা একটু স্মলও না, মানে পরিপূর্ণ স্মলও না কিংবা পরিপূর্ণ বড়ও না, মানে খুব একটা খারাপও লাগতেছে না, খুব একটা ভালো, মানে একদম মোটামুটি আর কি ভালো লাগতেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যখন স্মল আইকন আর একটা আইকন পাচ্ছি, এখানে যখন আমরা ক্লিক করব একদম ছোট হয়ে যাচ্ছে, অনেক সময় মানে বোঝার ক্ষেত্রে অসুবিধা হবে অনেকের। যখন স্মল আইকন দিলাম দেখেন অনেকের কিন্তু বোঝার ক্ষেত্রে অসুবিধা হবে যে আসলে কোন আইকনটা কিরকম কিংবা অনেক বেশি ছোট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা সবসময় কি করব, ভিউ থেকে মিডিয়াম আইকন রেখে দিব। ঠিক আছে, বুঝতে পেরেছেন আশা করি। আচ্ছা, ভিউ থেকে যখন মিডিয়ামে রাখলাম দেন নিচে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা আইকন, অটো অ্যারেঞ্জ আইকন। এইটার কাজ আমাদের এগুলো অগোছালো অবস্থায় আছে, আমি সাধারণভাবে বোঝাচ্ছি। আমি যখন অটো অ্যারেঞ্জে ক্লিক করব তখন আমার প্রত্যেকটি অগোছালো আইকন দেখেন একদম স্বাভাবিকভাবে ন্যাচারালি গোছালো ভাবে চলে আসলো। মানে আমরা একদম গোছালো ভাবে আমাদের একটা একটা স্ক্রিন পাইলাম, কম্পিউটার স্ক্রিন সম্পূর্ণ গোছালো। ঠিক আছে, তো আমি ভিউ থেকে যখন অ্যারেঞ্জ অটো অ্যারেঞ্জে ক্লিক করলাম তখন অটো অ্যারেঞ্জ আমাকে কষ্ট করে আর এক এক করে সাজাইতে হইলো না, কম্পিউটারই অটোমেটিকলি আমাকে জেনারেট করে দিল কিভাবে আমাকে স্ক্রিনটা সাজাইতে হবে। তো অটো অ্যারেঞ্জ আইকনের কাজ হচ্ছে এটা। আমি যখন নিচে আরেকটা দেখতে পাচ্ছি গ্লিড আইকন, এটার সেরকম একটা প্রয়োজন হয় না। তো এইখানে আরেকটা সবচেয়ে মানে বড় যে প্রবলেমটা, সাধারণত আমাদের বাসায় যদি কোনো বাচ্চা থাকে কিংবা আমরাও ভুলে করে ফেলতে পারি, আমি শো ডেস্কটপ আইকন, আমরা যে এখানে শো ডেস্কটপ আইকনটা দেখতে পাচ্ছি, এখানে যদি আমি ক্লিক করি দেখেন কি হবে। এখানে ক্লিক করার পর আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। এই ভুলটা অনেকেই করেন, করার পরে কি করেন যে মানে হতাশ হয়ে যান যে কি হয়ে গেল, আমার কম্পিউটার কিছু দেখতে পাচ্ছি না কেন। বিভিন্ন সোর্স খুঁজেন কিভাবে ঠিক করা যায়। তো এইটার সহজ মাধ্যম, আপনি আবার সেম ভাবে আপনি রাইট ক্লিক করবেন, ভিউয়ে যাবেন, ভিউ থেকে শো ডেস্কটপ আইকনে যদি আবার ক্লিক করে দেন, মানে আপনি যখন এটা টিক মার্ক করে রাখবেন তখন আপনি আপনার যত আইকন ছিল মানে এক্সিস্টিং যত আইকন ছিল সবগুলো আপনি দেখতে পারবেন। আমি যে শো ডেস্কটপ আইকন করলে দেখেন সবগুলো চলে আসলো। এটা হচ্ছে আমাদের কম্পিউটারের বেসিক যে নলেজ, যে এই যে বিষয়গুলো দেখালাম এটা হচ্ছে কম্পিউটারের বেসিক। অনেকেই শেষের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই এই বিষয়টার জন্য অনেক বেশি হতাশ হয়ে যান। তো নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ এই বিষয়টার কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ আপনারা পারবেন। তো আমি আবার রাইট ক্লিক করতেছি, রাইট ক্লিক থেকে আমরা এখান থেকে শুট বাই পাচ্ছি, শুট বাই থেকে আমরা আরো অনেক কিছু করতে পারবো। এগুলো আমাদের প্রয়োজন নেই। ভিউ থেকে মানে বেসিক লেভেলে যে সমস্যাগুলো আপনার হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা। তো নিচে দেখেন আরো অনেক অপশন পাচ্ছি, এখান থেকে আমরা শেয়ার করতে পারবো, কপি লিঙ্ক করতে পারবো, ম্যানেজ অ্যাক্সেস করতে পারবো, ভিউ অনলাইন করতে পারবো, বিভিন্ন কাজ করতে পারবো। তার মধ্যে আমাদের আরেকটি প্রয়োজনীয় জিনিস হচ্ছে নিউ। আমরা যখন রাইট ক্লিক করার পর নিউ এ যাব, দেখেন আমরা রাইট ক্লিক করার পর যখন নিউ এ, মানে আমাদের মাউসটা ক্লিক করতে হবে না, আমরা জাস্ট মাউসটা নিউ এর দিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমরা নিচের দিকে আরো মানে সাইটে আরো অনেকগুলো হিউজ অপশন দেখতে পাচ্ছি, ফোল্ডার, শর্টকাট, মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেস, বিভিন্ন জিনিস আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে নিউ থেকে আমরা ফোল্ডার তৈরি করতে পারি। আমি যদি ফোল্ডারে ক্লিক করি তাহলে দেখেন আমার একটা নিউ ফোল্ডার তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন তো সবাই, তাই না? সকলে কি আছেন? কথা বলবেন আনমিউট হয়ে। জি জি আছি ইনশাল্লাহ, দেখতেছি। দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, দেখেন জি এখন ইনশাল্লাহ। আমি একটা ফোল্ডার তৈরি করলাম, আমার নিউ নিউ থেকে আমি একটা ফোল্ডার তৈরি করলাম। এখন ফোল্ডার তৈরি করার পর আমি চাচ্ছি ফোল্ডারটাকে এক সাইডে রাখবো, মানে যে কোনো এক সাইডে নিয়ে যাব। এই দেখেন আমি এই সাইডে রাখতে চাচ্ছি কিন্তু যাচ্ছে না। কেন যাচ্ছে না আপনারা কি বুঝতে পারছেন? বলতে পারবেন কেন যাচ্ছে না? কেউ কেউ কি এখানে অটো অ্যারেঞ্জ করা আছে, জি, অটো অ্যারেঞ্জ রাইট করা রাইট, আছে। কারেক্ট কারেক্ট। থ্যাংক ইউ, আপনাকে সঠিকটা ধরতে পেরেছেন। এখানে আমি যখন নিয়ে যাচ্ছি কোন সাইটে তখন কিন্তু যাচ্ছে না। তার কারণ কি, আমরা অটো অ্যারেঞ্জ যে এটা আছে, অপশনটা আছে, এটা কিন্তু আমরা ক্লিক করে রাখছিলাম। আমাদের অটো অ্যারেঞ্জটা আমাদের কি করতে হবে, আমরা যখন অটো অ্যারেঞ্জ করব, যখন আমাদের অনেকগুলা ফাইল থাকবে, হিউজ হিবিজিবি হিবিজিবি অবস্থায় থাকবে, তখন আমরা কি করব, অটো অ্যারেঞ্জটা ক্লিক করার পর আমাদের ফাইলটা সাজাই নিব এক ক্লিকে। সাজাই নেওয়ার পর আমরা আবার টিক মার্কটা তুলে দিব। তুলে না দিলে কি হবে, আপনি যখন কোনো কিছু সরাতে চাবেন তখন সরবে না, আপনার অটো অ্যারেঞ্জ ভাবে অ্যারেঞ্জ হয়ে যাবে, আপনাকে আর সরাইতে দিবে না তারা। তো এখন আমাকে কি করতে হবে, আমি যদি আবার ভিউ থেকে অটো অ্যারেঞ্জ যে অপশনটা আছে এটা যদি আমি আবার আনমার্ক করে দেই বা টিকমার্ক থেকে আনমার্ক করে দিই, তাহলে কিন্তু দেখেন আমি যখন সরাইতে চাচ্ছি আমি যেখানে ইচ্ছে সেখানে সরাইতে পারতেছি। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে কম্পিউটারের একদম বেসিক যে বিষয়গুলো, যেগুলো না জানলেই নয়। একজন ফ্রিল্যান্সারের ক্ষেত্রে
আসলে বেসিক জিনিসটা না জানলে আপনি কাজের ক্ষেত্রে অনেক হ্যাসেল পোহাতে হবে পরবর্তীতে। তো আমি এই জন্য আপনাদের বেসিক কম্পিউটারে যতটুকু ইম্পর্টেন্ট বিষয় আছে আলোচনা করার চেষ্টা করছি। তো এখান থেকে আমরা নিউ থেকে ফাইলে গেলাম, আমরা একটা নিউ ফোল্ডার তৈরি করলাম। এখান থেকে আমরা একটা শর্টকাটও তৈরি করতে পারবো, এখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো, এখান থেকে আমরা একটা টেক্সট টেক্সট ডকুমেন্ট করতে পারবো। টেক্সট ডকুমেন্ট কি কাজে লাগে আমাদের? আমি যদি টেক্সট ডকুমেন্টে ক্লিক করি তাহলে দেখেন আমরা এখানে একটা নোটপ্যাড, এটা হচ্ছে একটা নোটপ্যাড, মানে আমরা সাধারণত খাতায় যে নোটগুলো করি সেই নোটটা আমরা কম্পিউটারে অনলাইনের মাধ্যমে নোট করে রাখতে পারবো। এটা হারাবে না, যতদিন আমার কম্পিউটার থাকবে এটাও আমার থাকবে। সারাদিন আমার মানে সারা জীবন যতদিন আমার কম্পিউটার অ্যাক্সেস আমি করতে পারবো ততদিন আমি এটারও অ্যাক্সেস করতে পারবো। যেমন আমার কাছে যতদিন আমার খাতা থাকে ততদিন আমি আমার খাতার যে নোটগুলো আমি দেখতে পারি, ঠিক সেরকম। তো এখন আমি নিউ টেক্সট ডকুমেন্ট, আমি যদি নিউ টেক্সট ডকুমেন্টের উপরে ক্লিক করি তাহলে দেখেন আমাদের একটা নোটপ্যাড ফাইল ওপেন হয়ে গেল। এখন নোটপ্যাড ফাইলটা আমরা কি করতে পারি, আমরা এখানে বিভিন্ন বিষয় নোট করতে পারি। বিভিন্ন বিষয় যেমন আপনার ফ্রিল্যান্সিং বিষয়ক যে কোনো কাজ হতে পারে, কিংবা আপনার স্বাভাবিক জীবনে যে কাজগুলো আমরা করি সেই কাজগুলোর মধ্যে যে কোনো কিছু হতে পারে। ধরেন আপনি কোনো একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুললেন, আপনার সেই নাম্বার পাসওয়ার্ড কিংবা জিমেল পাসওয়ার্ডটা সেভ করতে হবে, সেভ করে রাখতে হবে। সেক্ষেত্রে আপনি নোটপ্যাডে এসে সেভ করে রাখতে পারেন। নোটপ্যাডে যখন আমি কিছু লিখবো, ধরেন আমি লিখলাম এডমিন, কথার কথা যে কোনো কিছু লিখলাম, লিখার পর আমি ধরেন এডমিন লিখলাম, লিখে এটা বড় করতেছি। এটা লেখার পর আমি যখন এটা ক্রস করে দিব, যদি আমি ক্রস করি তাও হবে, আমি এখান থেকে ফাইল ফাইল থেকে সেভ করতে পারি। কিন্তু আমি ক্রস করে দিলে দেখেন আমার এখানে পপ আপ আসতেছে সেভ অর ডোন্ট সেভ। আমি চাইলে সেভও করতে পারি, নাও সেভ করতে পারি। আমি যখন সেভে ক্লিক করব, আমি যে এডমিন লেখাটা লিখলাম এটা আমার অটোমেটিকলি সেখানে নোট হয়ে গেল। দেখেন এখন কিন্তু আইকনটা চেঞ্জ হয়ে গেছে, একটু আগে এটা খাতার মতো একটা আইকন ছিল, এখন দেখেন এটা কিন্তু একটা ফাইল চলে আসলো। তার মানে ভিতরে আমার এখন মানে জিনিস আছে, যেটা আমাদের মানে ভিতরে যদি কিছু থাকে তাহলে আমাদের এটা নোটপ্যাডের যে খাতার মতো যে আইকনটা, এটা কিন্তু চেঞ্জ হয়ে অটোমেটিকলি ডিফল্ট ভাবে আমাদের ফাইলের মতো আইকন চলে আসবে। তো দেখেন আমি যখন এখানে ক্লিক করব, ক্লিক করলে দেখেন আমার অ্যাডমিন লেখাটা কিন্তু চলে আসছে। আমি কিন্তু এটা সেভ করে রাখার কারণে এটা দেখতে পাচ্ছি। তো এই নোটপ্যাড ফাইলটা আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন হবে। আমরা এখান থেকে রাইট ক্লিক করেও নোটপ্যাড ফাইলটা নিয়ে আসতে পারি, মানে টেক্সট ডকুমেন্ট করে আমরা নোটপ্যাড ফাইলটা নিয়ে আসতে পারি। কিংবা আমরা আরো এক মাধ্যমে নিতে নিতে পারি, আমরা নিচে দেখতে পাচ্ছি একটা সার্চ অপশন, সকলেই এই এই আইকনের সঙ্গে পরিচিত। আমি যখন সার্চে ক্লিক করব দেখেন আমার এখানে অনেক কিছু দেখা যাচ্ছে। আমি যদি এখানে নোটপ্যাড লিখি তাহলে কিন্তু আমাদের নোটপ্যাড ডিরেক্ট চলে আসতেছে। আমি এখন নোটপ্যাডে বিভিন্ন বিষয় লিখতে পারবো। এখন আহ, কিছু গুরুত্বপূর্ণ কথা বেসিক কম্পিউটারের। এখন নোটপ্যাডে আমাদের মানে কি কি কাজে লাগতে পারে, আমাদের নোটপ্যাডে যে 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 বিষয়গুলো আমাদের লাগতে পারে এই বিষয়গুলো অলরেডি আলোচনা করেছি। তো একজন ফ্রিল্যান্সারের পূর্বে একজন ভাই প্রশ্ন করেছিল এর আগের মানে গত ক্লাসে, যে একজন ফ্রিল্যান্সার মানে ফ্রিল্যান্সিং শুরু করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো প্রয়োজন, কিংবা আমরা ফ্রিল্যান্সিং শুরু করব যে আমরা কিভাবে বুঝবো যে আমরা এখন ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারি, মানে আমরা ফ্রিল্যান্সিং স্টার্ট করার জন্য পারফেক্ট। এই বিষয়টা জানা জরুরি। আপনার ফ্রিল্যান্সিং স্টার্ট করার ক্ষেত্রে পূর্বে যেহেতু বলেছিলাম, এখানে যেহেতু নোটপ্যাড ফাইলটা ওপেন করেছি আমি এখানে দেখাচ্ছি। তো ফ্রিল্যান্সিং শুরু করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনার যে জিনিসটা প্রয়োজন একটি ল্যাপটপ কিংবা কম্পিউটার। দ্বিতীয়ত আপনার প্রয়োজন প্রচুর পরিমাণে ইচ্ছা শক্তি কিংবা মনোবল। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে যে আপনি কিছু করবেন, আপনার যদি টার্গেট থাকে যে আমি ওই পর্যন্ত যাব, তাহলে সম্ভব। কোনো কিছুই অসম্ভব না। পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলা আমাদের আমাদের জন্যই দিয়েছেন। সব মানে আমরা যা দেখতে পাচ্ছি চোখে, আমরা যদি একবার ভাবি যে আল্লাহ তাআলা আমি মানে আল্লাহ তাআলা নাকি বলে, আমি যতটুকু জানি যে একটি আয়াতে আছে যে আল্লাহ তাআলা এভাবে বলেছেন যে আহ, বান্দা আমার কাছে যা চায়, যে যে কর্মই করুক না কেন সে সেটা পাবে। আল্লাহ তাকে সেটাই দিবে, কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে যা রাখছে সব আমাদের ভোগের জন্য। তো সেক্ষেত্রে আমরা যদি টার্গেট করি যে আমরা একজন সফল ফ্রিল্যান্সার হব, আমরা একজন অমুক ফ্রিল্যান্সারের মতো আমরা উপরের দিকে যাব, আমরা চেষ্টা করব উপরের দিকে যাওয়ার, এই যদি আমাদের টার্গেট থাকে তাহলে কিন্তু আমরা অনেক সহজেই উঠতে পারবো। তো এখানে নোটপ্যাড ফাইলে আমরা যে জিনিসগুলো নোট করতে পারি এখন, ফ্রিল্যান্সিং করতে হলে আমাদের সর্বপ্রথম কি জিনিস দরকার? ল্যাপটপ। ল্যাপটপ, ঠিক আছে, আমি এখানে বড় করে নিচ্ছি। সর্বপ্রথম আমাদের কি দরকার? একটু আনমিউট হয়ে কথা বলেন প্লিজ। অ্যাক্টিভিটি না পাইলে আসলে ক্লাস আমি মনে হচ্ছে যে ল্যাপটপ লাগবে অথবা সর্বপ্রথম ডেস্কটপ। আমাদের ল্যাপটপ থাকবে, ল্যাপটপ বা ডেস্কটপ। ধরেন আপাতত ল্যাপটপ, ডেস্কটপের কথাটা বাদ দিলাম, আপাতত ল্যাপটপ সহজলভ্য ল্যাপটপ, সবাই কিন্তু ল্যাপটপটা খুব সহজেই বুঝতে পারে। তো জি জি। অনেকেই ডেস্কটপ চিনে না, অনেকেই কিন্তু চিনে না, সেক্ষেত্রে আমি ল্যাপটপই ধরলাম, এইটাই ডেস্কটপ এইটাই ল্যাপটপ। তো
সর্বপ্রথম আমাদের দরকার ল্যাপটপ, ঠিক আছে। দ্বিতীয়ত আমাদের যে জিনিসটা দরকার ইচ্ছা শক্তি, তাই না? ইচ্ছা জি শক্তি আমাদের দ্বিতীয়ত যে জিনিসটা দরকার আমাদের ইচ্ছা শক্তি ফ্রিল্যান্সিং স্টার্ট করার ক্ষেত্রে। এখন ইচ্ছা শক্তি থাকলেই হবে না, ইচ্ছা শক্তি থাকার পাশাপাশি আপনাকে প্রচুর পরিমাণে শুধু টার্গেট আপনার ইচ্ছা কাজ করতেছে, আপনি চাচ্ছেন কিছু করবেন কিন্তু আপনি সময় দিচ্ছেন না প্রপারলি, কিংবা আপনি শুধু মানে চিন্তা করতেছেন আমি কিছু করব কিন্তু আপনি প্রপারলি গাইডলাইন পাচ্ছেন না, কিংবা আপনি সময় ঠিকভাবে দিচ্ছেন না। কিন্তু সময় দিলেও কিংবা আপনি সময় ঠিকভাবে দিলেও আপনি সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে আপনি সাকসেস হতে পারতেছেন না। এমন হাজারো লক্ষাধিক ফ্রিল্যান্সার আছে যারা সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে, সঠিক গাইডলাইন না পাওয়ার অভাবে আজকে ফ্রিল্যান্সিং জগতে তারা হতাশ কিংবা তারা ফেইল্ড, তাই না? এরকম কিন্তু অসংখ্য, আপনি যখন ফাইবার গ্রুপগুলোতে যাবেন, ফেসবুক গ্রুপ, ফাইবার গ্রুপ কিংবা ফ্রিল্যান্সিং বাংলাদেশ গ্রুপ, এরকম টাইপের অনেকগুলো হিউজ পরিমাণ গ্রুপ আছে, গ্রুপ কমিউনিটি আছে, সেখানে তাদের মানে ব্যর্থতার গল্পগুলো দেখতে পারবেন, ইউটিউবেও সার্চ করলে দেখতে পারবেন। অসংখ্য ফ্রিল্যান্সার আছে যারা সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে তারা ফেইলিয়ার হচ্ছে, তারা হতাশ হয়ে ফিরে যাচ্ছে, তারা ভাবতেছে হয়তো বা এই ফ্রিল্যান্সিং জগতে কিচ্ছু নাই। তো এখানে আসলে সর্বপ্রথম আপনার দরকার যে কোনো একটা ডিভাইসটার থেকেও বেশি জরুরি কিন্তু ইচ্ছা শক্তি। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে এবং আপনার যদি টার্গেট থাকে আমি ওই পর্যন্ত যাব, তাহলে আপনার 1 বছর কেন 5 বছর লাগলেও আপনি চেষ্টা করবেন এই জায়গাটা যাওয়ার। এইটা হচ্ছে মেইন বিষয়, মেইন থিংস এটা। এখন ল্যাপটপ ইচ্ছা শক্তি দুইটাই আমার আছে, এখন আমার কি করণীয়? এখন আমার যে জিনিসটা দরকার একটি এনআইডি কার্ড কিংবা একটি পাসপোর্ট। পূর্বে আমি বলেছিলাম আপনার ফ্রিল্যান্সিং এ একটা আপনার নিজের পার্সোনাল ব্র্যান্ড, মানে আপনার নিজের নাম। আপনি যে ধরেন এখানে আব্দুর রহিম ভাই আছে কিংবা সাইফুদ্দিন ভুইয়ান ভাই আছে, ধরেন এনার নিজের নামে ইনি মানে বাংলাদেশে কিংবা বায়ারের সঙ্গে পরিচিতি লাভ করবে, মানে এনার যে ক্লায়েন্ট থাকবে যাদের ইনি কাজ পিচ করবে তাদের কাছে এনার নামটা যাতে মানে পাবলিশড হয় কিংবা উনি ওনার নামে পরিচিতি লাভ করবে, যাদের সঙ্গে কাজ করবে তাদের তাদের সঙ্গে নিজের নামে পরিচিতি লাভ করবে। তো সেক্ষেত্রে অবশ্যই তাদের একটি এনআইডি কার্ড কিংবা পাসপোর্ট লাগবে। ভিন্ন ভিন্ন কারণে পাসপোর্টও প্রয়োজন হয়, এনআইডি কার্ড, দুইটি জিনিসই মাস্ট বি, প্রয়োজন হবেই। আজ না হোক কাল না হোক আপনাকে পাসপোর্ট এনআইডি কার্ড করতেই হবে। আপনার না থাকলে আপনার বাবার থাকতে হবে, আপনার বাবার না থাকলে আপনার মার থাকতে হবে, যারই হোক আপনার আত্মীয় স্বজন যে কারো হোক আপনি করতে পারেন। কিন্তু নিজের থাকাটা ভালো, আপনি নিজের নামে সবকিছু করলে নিজের নামে থাকলো দেন সহজলভ্য যে কোনো কাজ পাওয়ার ক্ষেত্রে কিংবা নিজের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করার ক্ষেত্রে। তো এখন তৃতীয়ত আমাদের যে যে জিনিসটা দরকার এনআইডি, এন্ড কি দরকার আমাদের এনআইডি এবং পাসপোর্ট। আচ্ছা, এনআইডি এবং পাসপোর্ট আমাদের তৃতীয়ত যে জিনিসটা দরকার এনআইডি অথবা পাসপোর্ট, দুইটাই প্রয়োজন। আপাতত আমাদের এনআইডি দরকার। আমরা যখন ধীরে ধীরে ফেসবুক অ্যাডসের দিকে যাব, গুগল অ্যাডসে যাব, ইউটিউব অ্যাডসে যাব, তখন কিন্তু ধীরে ধীরে আমাদের পাসপোর্টের দিকে অগ্রসর হতে হবে, মানে আমাদের পাসপোর্ট দরকার হবে। এখন আমাদের পাসপোর্ট প্রয়োজন হচ্ছে না কিন্তু পরে লাগবে, যখন আমরা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করব। সোশ্যাল মিডিয়ার মধ্যে বায়ারের খনি বলা হয় লিঙ্কডইনকে, পরবর্তীতে আমি আলোচনা করব, অবশ্যই আপনাদের এটাও দেখাবো। এটি ফ্রি কোর্স হলেও আমি এটা এমন ভাবে সাজিয়েছি যাতে আপনাদের ন্যূনতম হলেও আমি উপকার করতে পারি ইনশাল্লাহ। আমি আমার মানে আমার দিক থেকে চেষ্টা করব আপনাদের সঠিকটা দেওয়ার, যাতে আপনারা কিছু করতে পারেন আমার এখান থেকে গিয়ে। আমি কিন্তু আমার এই কোর্সটা এইভাবেই সাজিয়েছি। আপনাদের কাছ থেকে আমার কোনো মানে কোনো চাওয়া নেই, আপনাদের কাছ থেকে চাওয়ার একটাই, আপনারা সফল হন। আমার এইটাই মানে মন থেকে চাওয়া। এখন তিনটা বিষয়ের মধ্যে আমাদের কি কি লাগলো, আমাদের ল্যাপটপ কিংবা ডেস্কটপ, ইচ্ছা শক্তি প্রয়োজন, দেন আমাদের দরকার কি একটি এনআইডি অথবা পাসপোর্ট। এখন চতুর্থত আমাদের কি দরকার একজন মানে ফ্রিল্যান্সিং শুরু করার ক্ষেত্রে, চতুর্থত মানে 4 নাম্বার যে বিষয়টা দরকার সেটি হচ্ছে একটি সুন্দর একটি ফটো, মানে আপনার পিকচার, একটি মানসম্মত গুণমান মানে একদম মানসম্মত একটি পিকচার। এটি প্রকাশ করে আসলে একটা প্রবাদ আছে কিন্তু যে ছবি কথা বলে কিংবা পিকচার কথা বলে, এটা কিন্তু প্রবাদ আছে, অনেকেই শুনেছেন মনে হয়। কথা বলবেন প্লিজ, শুনেছেন মনে হয় এই জি এই প্রবাদটা? জি জি। হ্যাঁ। আচ্ছা, অনেক সময় কিন্তু মানুষ বলে থাকে হাসির ঠাট্টাই হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক যে ছবি নাকি কথা বলে, এটা কিন্তু আসলেই বাস্তব একটা কথা। ছবি কিভাবে কথা বলে এটা অনেকের প্রশ্ন থাকতে পারে। ছবি কিভাবে কথা বলে, এখন দেখেন আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করেছেন, ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার কিংবা এনি 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 মার্কেট প্লেস, যে কোনো মার্কেট প্লেসে হতে পারে, কিংবা আপনি সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, আপওয়ার্ক, মানে যেটাই হোক না কেন, সেই মানে সোশ্যাল মিডিয়া কিংবা মার্কেট প্লেসে আপনি যখন আপনার একটি পিকচার দিয়েছেন মানে প্রোফাইল ফটো,
সেই প্রোফাইল ফটো থেকে আপনার সেই আইডি থেকে যখন আপনি কোনো ক্লায়েন্টকে নক করবেন, মানে কোনো ক্লায়েন্টকে খুঁজে বের করে তাকে একটি মেসেজ ড্রপ করবেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, কমিউনিকেশন করবেন যে আমি তোমার এই কাজটা করে দিব, তুমি আমার সঙ্গে অমুক অমুক দিন এটা ওটা, মানে বিভিন্ন বিষয়ে কথা বলতে পারেন। এখন সর্বপ্রথম মানে প্রথম যে ইমপ্রেশনটা হয় আপনার প্রোফাইল পিকচারের উপরে। বায়াররা সাধারণত সর্বপ্রথম যে জিনিসটা দেখে আপনার প্রোফাইল পিকচার, এটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আপনি ধরেন আপনার ফাইবার, আপওয়ার্ক কিংবা অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে যেখান থেকে আপনি বায়ারকে খুঁজে বের করবেন, সেখানে আপনি এমন একটা পিকচার দিয়েছেন, এমন একটা ছবি দিয়েছেন যেটি আসলে আপনি নিজে দেখলেও মনে করবেন যে এটা আনপ্রফেশনাল। আপনার ছবির মধ্যে প্রফেশনাল বিষয়টা নিয়ে আসতে হবে। প্রফেশনাল কি, আপনি খুব সুন্দরভাবে একটা ছবি উঠাবেন, সেটা এইচডি ক্যামেরা দিয়ে হোক, সেটা মানে মানসম্মত অবশ্যই ক্যামেরা হতে হবে, এবং আপনি চাইলে কোট প্যান্ট পরতে পারেন কিংবা একটা সুন্দর মানসম্মত টি শার্ট পরতে পারেন, শার্ট পরতে পারেন, পাঞ্জাবি পরতে পারেন, পরে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াবেন। আবার মানে বাঁশবাগানে কিংবা রাস্তার সাইডে দাঁড়িয়ে ছবি তোলা, এটা কিন্তু আসলে প্রফেশনাল হইলো না। আপনাকে এমন একটা জায়গায়, যেমন ধরেন আপনি কোথাও একটা ঘুরতে গেছেন, সেটা অনেক আকর্ষণীয় একটা জায়গা, সেক্ষেত্রে আপনার সেখান থেকে একটা ছবি কালেক্ট করে নিয়ে আসতে পারেন। অথবা আরো অন্যভাবে ছবি, এআই দিয়েও এখন অনেক ছবি ক্রিয়েট করা যায়, সেগুলো আমরা ওগুলা এক প্রকার মানে ডিফল্ট ভাবে ওটা না করাই বেস্ট। এআই দিয়ে আমরা ছবি তৈরি করব না। এটি এক প্রকার, যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন, তাহলে এক প্রকার এটা শিরকের দিকে যাচ্ছে, কিংবা এটা মানে গুনাহের দিকে অগ্রসর হচ্ছে। সেক্ষেত্রে আমরা এআই এর দিকে যাব না, এআই দিয়ে ছবি মেক করা এটা কিন্তু এক প্রকার শিরকের দিকে চলে যায়। তো সেক্ষেত্রে আমরা নিজেদের থেকে অরিজিনাল ছবি ব্যবহার করব। অরিজিনাল ছবি কিভাবে ক্রিয়েট করব, আপনি যদি ধরেন কোথাও যদি না পান এমন কোনো জায়গা, আকর্ষণীয় জায়গা যেখানে আপনি ছবি উঠাতে পারবেন, সেক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন। আপনি আপনার বাসায় কিংবা আশেপাশে দেখবেন খুব কালারফুল, মানে এক কালার, ওয়ান কালারের কোনো দেওয়াল, ধরেন আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন একটা কালার দেখতে পাচ্ছেন, এই টাইপের কালার, কিংবা একটু মানে খুব লাইটিং কালার না, ব্যাকগ্রাউন্ড ছবি উঠানোর পর আপনার ফেসের থেকে পিছনেরটাই অনেক মানে ক্লিয়ার বোঝা যাবে, এমনটা করা যাবে না। মোটামুটি একটু নর্মাল কালার, ওই একদম ওয়ান কালার, মানে একদম প্লেন কালার, এই কালারগুলোর সামনে আপনি কি করবেন, একটা সুন্দর করে আপনার ছবি উঠাবেন। উঠানোর পর আপনি একটু এডিট করবেন, এডিট করে আপনি এটা রেখে দিবেন। এই জিনিসটা আপনার চতুর্থত মানে 4 নাম্বার যে বিষয়টা, এইটা আপনার প্রয়োজন হবে অবশ্যই, মাস্ট বি একটি আহ, মানে আমি যেটা বললাম, আপনার প্রথম ইমপ্রেশনই হবে আপনার পিকচারের উপরে। দেন ধীরে ধীরে আপনার প্রোফাইলে ক্লিক করবে বায়ার। যখন আপনি বায়ারকে একটা মেসেজ দিলেন, মেসেজ দেওয়ার পর বায়ারটা সর্বপ্রথম দেখবে আপনি কতটুকু প্রফেশনাল। এই প্রফেশনালটা কিন্তু আপনার প্রোফাইলে গিয়ে সর্বপ্রথম দেখবে না, সর্বপ্রথম দেখবে আপনার মানে আপনার পিকচারটা, যে আপনি মানে একটু হাসি মুখে ছবি উঠাবেন। একটু হাসি মুখে যদি উঠান তাহলে বুঝতে পারবে যে আপনি কনফিডেন্ট, আপনি কনফিডেন্টলি একটা ছবি উঠাবেন, যাতে বুঝতে পারে যে না, এ কাজ পারবে, এ প্রফেশনাল। ওই যে বললাম ছবি কথা বলে, আপনাকে ছবিকে কথা বলাইতে হবে, বায়ার যাতে বুঝতে পারে যে আপনি একজন প্রফেশনাল। তো চতুর্থত আমাদের পিকচার গেল। এখন পঞ্চম যে বিষয়গুলা, আমাদের আরো অনেক কিছু প্রয়োজন হয়। যেমন পঞ্চম বিষয়গুলো, আমাদের একটি জিমেইল, অথবা সর্বপ্রথম পঞ্চম যা, আমি একটা ফোন নাম্বার দিই, আমাদের একটি ফোন নাম্বার প্রয়োজন হবে। আমাদের একটি ফোন নাম্বার এবং আমাদের একটি জিমেইল দরকার হবে। এখানে যারা যারা আছেন সকলেই আমার ইনস্টিটিউটে যারা যারা এডমিশন নিয়েছিলেন, তারা অবশ্যই জিমেইল দিয়ে বা একটি ফোন নাম্বার দিয়ে কিন্তু এডমিশন নিয়েছেন। সেক্ষেত্রে আমি মনে করি এখানে যারা যারা আছেন সকলেরই একটি জিমেইল, ফোন নাম্বার দুইটি আছে, উপলব্ধ আছে আমি মনে করি। আচ্ছা, এই যে 5টা বিষয় নিয়ে আলোচনা করলাম, এই 5টা বিষয়ের মধ্যে যে কোনো একটি কিংবা কোন বিষয়টি এখানে মিসিং আছে, মানে এখানে যারা যারা ক্লাসে আছেন, উপস্থিত আছেন, এখানে আমাকে জানাবেন যে এখানে যারা যারা আছেন তাদের কোনো বিষয়, এই 5টার মধ্যে যে কোনো একটি কিংবা প্রত্যেকটি বিষয়ের যে কোনো সবগুলো বিষয় কিংবা যে কোনো একটি মিসিং আছে। কোন বিষয়টা কারো এখানে মিসিং আছে কিনা কাইন্ডলি জানাবেন। আনমিউট হয়ে নেবেন, আনমিউট অপশন দেওয়া আছে, যে কেউ আনমিউট হতে পারবেন। আনমিউট হয়ে জানাবেন কারো এখানে কোনো বিষয় মিসিং আছে কিনা, মানে যে কোনো বিষয় হতে পারে জি এখানে। জি, এখানে আমার পাসপোর্টটা মিসিং আছে, পাসপোর্টটা করতে হবে আর কি। আচ্ছা, এটাই পাসপোর্ট আর কি। নেই, আর কার কি নেই একটু কাইন্ডলি জানাবেন। আমারও পাসপোর্ট নেই। পাসপোর্ট নেই, আর আর কে আছেন, কথা বলেন। আমার সবগুলোই আছে আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, একজন পেলাম যার সবকিছু আছে, শুনে খুশি হলাম। আচ্ছা, আর কে আছেন এখানে? আর যদি কারো কিছু না থাকে কাইন্ডলি জানাবেন, মানে এই 3টার মধ্যে কার কি নেই, কথা বলতে পারেন, অসুবিধা নাই তো,
না থাকলে অসুবিধা নেই, যদি পাঁচটার কোনোটাও না থাকে তবু অসুবিধা নেই, ইনশাল্লাহ হয়ে যাবে আগামী দিনে। এখানে যারা যারা আছেন কাইন্ডলি আনমিউট হয়ে নিবেন, আনমিউট হয়ে বলবেন। আমার হচ্ছে পাসপোর্ট নাই ভাই, বুঝছেন, পাসপোর্টের পাসপোর্ট নাই, আচ্ছা ঠিক আছে, পাসপোর্ট। অসুবিধা নাই, পরবর্তীতে করে নিতে পারবেন। জি। আচ্ছা এখানে, আচ্ছা আনমিউট হয়ে নেন সকলেই, আমি আনমিউট রিকোয়েস্ট পাঠাচ্ছি, আনমিউট হয়ে নেন, কথা বলেন, কার কি নেই কথা বলতে হবে। ক্লাসে থেকে যদি কথা না বলেন তাহলে তো আসলে মনে হয় যে আপনি ক্লাসে নাই কিংবা ক্লাসে মনোযোগী না। এখন এখানে যারা যারা কথা বলতেছেন তারা প্রথম থেকেই কথা বলতেছেন, কিন্তু বাকিরা কেউ কথা বলতেছেন না। কথা বলেন, কাইন্ডলি একটু কথা বলেন। আচ্ছা আসসালামু আলাইকুম ভাই, আমার যে সেকেন্ড যেটা আছে ওইটা নাই, আর পাসপোর্টটা নাই। সেকেন্ড যে ইটা, সেকেন্ড বলতে আপনার ইচ্ছা শক্তি নাই? সরি। ওটা ইচ্ছে শক্তি। আচ্ছা, আচ্ছা আচ্ছা মানে আচ্ছা, আপনি হয়তো বা ওই ফার্স্টের ইচ্ছা দিকে আছে। ছিলেন না। আচ্ছা আপনি হয়তো স্কিপ করছেন। ইচ্ছা শক্তি বলতে আপনার যে ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে যে মন মানসিকতাটা, যে আপনি যে একটা দৃঢ় মন মানসিকতা নিয়ে আসবেন যে কোনো কাজ করার ক্ষেত্রে, কিন্তু আপনার মন মানসিকতা প্রয়োজন হবে। সেক্ষেত্রে ইচ্ছা শক্তিটাই কিন্তু মেন, যে কোনো কাজের ক্ষেত্রে হোক। আপনি যদি নিয়ত করেন, সঠিক নিয়ত করতে পারলে কিন্তু ইনশাল্লাহ সেই জিনিসটা অটোমেটিকলি হয়ে যাবে। এই জিনিসটাই হচ্ছে দ্বিতীয়ত ইচ্ছা শক্তি। এটা কোনো ডিভাইস কিংবা কোনো প্রোডাক্ট না, এটা কিন্তু আপনার মানে ভিতর থেকে আসে। এখন এই জিনিসটা কার নাই, বা কিংবা এইখানকার মধ্যে আর কার কোনটা নেই? আমি আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি, আনমিউট হয়ে নেন প্লিজ, কথা বলেন। আচ্ছা সালমান, ভাইয়া, ফাঁকে দিয়ে আমি একটু কথা কথা বলতে পারি? জি বলেন, বলতে পারেন, জি, অসুবিধা নেই। আমি ওই যে ল্যাপটপের বিষয়টা বলতেছি। ল্যাপটপ এর কোনো কনফিগারেশন, কোনো বাধ্যবাধকতা আছে যে এই পরিমাণ কনফিগারেশন লাগবে, এরকম কোনো কিছু আছে? এখন বাধ্যবাধকতার ক্ষেত্রে যদি বলেন তাহলে আপনাকে মিনিমাম 4 GB র্যাম এবং এসএসডি, মিনিমাম একটা এসএসডি থাকলেই হবে, অসুবিধা নেই। আপনি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আসলে অতটা হাইলি আমাদের ওই রকম কোনো কাজ না যে আপনাকে হাইলি কোনো ল্যাপটপ সেট আপ দরকার হবে কিংবা কোনো পিসি সেট আপ দরকার হবে। এখানে আপনি নর্মাল ল্যাপটপ দিয়েও করতে পারবেন, কিন্তু আপনার কাজের ক্ষেত্রে অনেক মানে বিঘ্ন ঘটবে। সেক্ষেত্রে আপনার মিনিমাম হলেও 4 GB র্যাম থাকলে বেস্ট হয়। 2 GB হলেও অসুবিধা নেই, করতে পারবেন, অসুবিধা নেই। জি, আমারটা এই যে 8 GB আর কি, 8 GB, তাহলে জেনে আলহামদুলিল্লাহ, নিলাম। তাহলে তো কোনো অসুবিধাই হবে না। এসএসডি আছে আপনার ল্যাপটপে? জি জি। এসএসডি আছে, আচ্ছা অসুবিধা নেই। এসএসডি না থাকলেও সমস্যা নেই, কিন্তু যখন আপনি ভারী কোনো কাজ করতে যাবেন, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন টাইপের কিছু কাজ, কিংবা মানে ওয়েব ডেভেলপমেন্টের যে কোডিং এর কাজগুলো, এগুলা করতে গেলে আপনাকে একটু হাইলি প্রফেশনাল একটা কোনো ল্যাপটপ কিংবা পিসির প্রয়োজন হবে। ঠিক আছে, আচ্ছা। আমার ল্যাপটপটা হচ্ছে স্যার যে কোরাই 5 এর 8 জেনারেশন আর কি, অসুবিধা এসএসডি। নেই, চলবে চলবে, অসুবিধা নেই, করতে পারবেন। আচ্ছা ভাইয়া, আমি একটা কথা বলতাম, হ্যাঁ। জি বলেন। আমার ল্যাপটপটা হচ্ছে মানে অনেক স্লো আর কি, হ্যাঁ। হুম, মানে ওপেন হইতে বা অফ হইতে অনেক সময় নেই আর কি, কিন্তু আমি আপনার এইভাবে কোনো কাজ করতে পারি না। আগে একটা সময় চলতো, কিন্তু আপনার এখন ল্যাপটপের হচ্ছে কনফিগারেশনটা চলেই। বলেন, আমি বুঝতে পারছি আপনার ল্যাপটপের কনফিগারেশন কি, মানে র্যাম বা এসএসডি বা হার্ড ডিস্ক। আমার হচ্ছে কোরাই i3 7 জেনারেশন আর কি। আর হার্ড ডিস্ক ওইগুলো আমার একটু দেখে বলতে বলতে হবে আর কি। র্যাম সম্পর্কে জানা আছে আপনার? র্যাম মনে হয় 4 জিবি আছে, বুঝছেন। 4 GB। ফোর আপনি কি জিবি এখন ল্যাপটপ থেকে আছেন নাকি ফোন থেকে আছেন? না, মোবাইল থেকে। ল্যাপটপ আমি ট্রাই করতেছি কিন্তু হ্যাং করতেছে বা হচ্ছে আচ্ছা লোড আপনি একটা নিতেছে কাজ করতে পারেন, বারবার। আপনার কোন ব্র্যান্ডের ল্যাপটপ আগে সেটা বলেন। আমার হচ্ছে ডিসিএল। জিসপিএল, আচ্ছা যাই হোক, যে ব্র্যান্ডেরই হোক না কেন, আপনার নিকটস্থ যদি কোথাও যেখানে নিকটস্থ যে কোনো কোথাও কম্পিউটার যেখানে মানে রিপ্লেস করে কিংবা ঠিক করে, সেখানে আপনি আপনার ল্যাপটপটা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে বলবেন যে উইন্ডোজ 10 দিতে। উইন্ডোজ 10 যখন আপনার ল্যাপটপে দিয়ে নেবেন, আপনার এখন কোন উইন্ডোজ চালাচ্ছেন আমি তো বলতে পারছি না, তো সেক্ষেত্রে আপনি না, যে উইন্ডোজ 10ই। হ্যাঁ, আমি বলি, আমি 2-3 দিন আগে আমি হচ্ছে ডাউনলোড করে আমি নিজে উইন্ডোজ দিছি, সেট আপ করছি নিজে 2 বার। নিজে নিজে দিয়েন না, হ্যাঁ, ওটা এই যে ল্যাগ করে, উইন্ডোজ ওটা ল্যাগ করে, ওইটা উইন্ডোজ ধরে না, মানে বেশি দিন থাকে না, 2-3 দিনের পর ওটা অটোমেটিকলি কেটে যায়, উইন্ডোজ থাকে না। আপনি চেষ্টা করবেন অফিসিয়াল কোথাও যাইতে, যেমন আপনার আশেপাশে যদি এইচপির কোনো কাস্টমার কেয়ার থাকে, কিংবা ডেলের কিংবা রায়ান্স নামে একটা আছে, এই জাতীয় যে ল্যাপটপ কিংবা কম্পিউটার সার্ভিস প্রোভাইডার যারা আছে, তাদের কাছে গিয়ে আপনার ল্যাপটপটা হয়তোবা তারা 200-300 টাকা নিবে, কিন্তু 200-300 টাকা নিলেও আপনার ল্যাপটপটা আগের থেকে অনেক ভালো পারফর্ম করবে। এরকম আমার অনেকের সঙ্গে মানে আছে যারা আমার কাছ থেকে এই সলিউশনটা নিয়েছিল। আমি তাদের এই সাজেশনটা দেওয়ার পরে তাদের ল্যাপটপ কিন্তু কঠিন মানে স্লো হইতো, ল্যাপটপে কোনো কাজ করাই যেত না। পরে সে অফিসিয়াল, যে এটা কিন্তু অফিসিয়াল উইন্ডোজ, যারা 200-300 টাকা নেয় ওরা
আর আপনি যখন নর্মালি কোনো লোকালি দোকান থেকে করবেন তখন কিন্তু ওগুলা ল্যাগ করে, মানে কেটে যায় 2-1 দিন পর, ওটা অটোমেটিকলি কেটে যায়, আবার আগের মতো হ্যাং করতে থাকে। তো আপনি যখন অফিসিয়ালি জি নিবেন উইন্ডোজ, তখন দেখবেন আপনার ল্যাপটপটা অনেক বেশি ফাস্ট হচ্ছে। আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে এত ফাস্ট হইলো কিভাবে। ঠিক আছে, তো আপনি চেষ্টা করবেন, আশেপাশে খোঁজ করার চেষ্টা করবেন। আপনি চাইলে গুগলে সার্চ করতে পারেন, মানে ল্যাপটপ কিংবা কম্পিউটার হেল্প হেল্প বিডি কিংবা মানে নিয়ার বাই এই টাইপের কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন। তাহলে দেখবেন যে আপনার আশেপাশে যদি কিছু থাকে, ল্যাপটপ কিংবা কম্পিউটার রিপ্লেস করার কোনো যদি সার্ভিস প্রোভাইডার থাকে, তাহলে আপনি এটা ঠিক করে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, আমরা এখন ক্লাসের দিকে জি, যাচ্ছি। এতটাই সমস্যা যে হচ্ছে যে আমি কোনো মানে করতে পারি না, বুঝতে যেখানেই পেরেছি, যাই লোড বুঝতে নেই আর পেরেছি। কি এইরকম। আমি যেটা বললাম এটা করেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা আচ্ছা ঠিক ক্লাসের দিকে যাই তাহলে। আচ্ছা, এই এই আশা করি এখানে যারা যারা আছেন এই 5টা বিষয় তাদের আছে। যদি না থাকে ইনশাআল্লাহ হয়ে যাবে আগামী দিনে। এখন এখানে ফোন নাম্বারটা এবং জিমেলটা, এই বিষয়টা একটু পরে আমি আলোচনা করব। এই বিষয়টা অনেক একটু একটু ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, এখন আমরা দ্বিতীয়ত আমরা যাব আমাদের যে জুম, আমরা যেটার মাধ্যমে ক্লাস করতেছি সেই বিষয়টা জানা আমাদের জরুরি। আচ্ছা, আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের ডাউনলোড থেকে, আমি এটা স্ক্রিনশট করে রাখছি। আচ্ছা, দেখেন তো আমার এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আমি জি একটা জি দেখা জি যাচ্ছে। জি জি স্ক্রিনশট দেখাচ্ছি জি জুমের, এটা কি দেখতে পাচ্ছেন? জি 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 আচ্ছা, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সবাই মনোযোগ সহকারে দেখবেন, খুবই ইম্পর্টেন্ট। এটা পরবর্তী থেকে এই বিষয়টা দেখানো হবে না। হ্যাঁ, জুমের ক্ষেত্রে আপনি যে ক্লাসে আসতেছেন, ক্লাসে অনেক কিছু জানার আছে, ক্লাসের যে জুমের বিষয়গুলা অনেকেই জানেন না জুম সম্পর্কে। আচ্ছা, এখানে আমরা জুমের এখানে আমরা অনেকগুলো আইকন দেখতে পাচ্ছি। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছেন আশা করি। আমরা এখানে, আচ্ছা আমি এটা আগে ছোট করে নিই। আচ্ছা, এই এই জায়গায় দেখেন আমরা অনেকগুলো আইকন দেখতে পাচ্ছি, তাই না? সকলেই তো দেখতে পাচ্ছেন, এই জি জি আইকন দেখতে পাচ্ছেন না? জি জি আচ্ছা, এইখানে একটি অপশন আছে অডিও। এই যে আমি যখন এটাতে মার্ক করে দিলাম, দেখেন মার্ক করে দিচ্ছি কিন্তু এই যে অডিও আইকনটা, এখানে এই অডিও আইকনটা কিন্তু সকলের কাছেই আছে। আচ্ছা, এই অডিও আইকনটার কাজ কি? এখানে যারা যারা আছেন অনেকেই জানে, আবার অনেকেই জানেন না। এই অডিও আইকনটা যারা যারা এখানে মানে যারা যারা আনমিউট হতে পারছেন না তাদের জন্য। এই যে এটা কিন্তু এই অবস্থায় আছে, এইভাবে মানে সাইড দিয়ে কাটা অবস্থায় আছে। এটার মানে আপনি মিউট অবস্থায় আছেন, আপনি আপনি এখন মিউট। আপনি যখন এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর যদি আপনার এটা সরে যায় তাহলে বুঝবেন আপনি আনমিউট হতে পারতেছেন। এখন আপনি এভাবে আনমিউট হতে পারবেন, যারা যারা এখানে আনমিউট হতে পারতেছেন না তারা তারা এখানে এইভাবে আনমিউট হতে পারবেন। তো এখানে এই আইকনটাতে ক্লিক করার পর আমরা এটা আনমিউট হতে পারবো। দেন আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি ভিডিও। আচ্ছা, আমরা ভিডিওটাও একটু টিক মার্ক করে দিই। হুম। জি জি আচ্ছা, এই যে ভিডিও, এই যে দেখেন ভিডিওটারও সাইড দিয়ে একটা কাটা কাটা পরিমাণ একটা দাগ থাকবে। এটা থাকলে বুঝবেন আপনার ক্যামেরাটা এখন অফ আছে। আপনি যখন এটাতে ক্লিক করবেন, আপনি কিন্তু যে কোনো সময় ভিডিওটা অন করতে পারেন, কিন্তু আপনি যে কোনো সময় মাইক বা যে অডিও যে অপশনটা এটা কিন্তু অন করতে পারবেন না। কারণ আমি যখন অফ করে রাখবো, মানে পার্টিসিপেন্ট আনমিউট যে অপশনটা, এটা যদি আমি অফ করে রাখি তাহলে আপনি যে কোনো সময় আনমিউট হতে পারবেন না। এখন এখন যদি আমি বলি আনমিউট হন, তাহলে কিন্তু ওইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আনমিউট হতে পারবেন, কারণ আমি অপশনটা ইনেবল করে রাখছি। আচ্ছা, এটা হচ্ছে মিউট আনমিউটের ব্যাপার। এবং এটা হচ্ছে ভিডিও, আপনি মানে ভিডিওতে সরাসরি লাইভে ক্লাস করতেছেন, সেক্ষেত্রে আপনি ভিডিওতে আসতে পারেন কিংবা ভিডিওতে নাও থাকতে পারেন। এখানে ক্লিক করলে ভিডিওতে আসতে পারেন এবং ভিডিও থেকে যেতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি আমরা, চ্যাট নামে, দেখতে পাচ্ছেন সবাই? জি জি এই চ্যাট নামে যে অপশনটা, আমি যখন বলবো যে মেসেজ করা এই যায়। বিষয়টা আমাকে লিখে দেন, মানে যে কোনো একটা বিষয় হতে পারে, ধরেন আমি বললাম যে আপনার নামটা আমাকে লিখে দেন। এখন সেক্ষেত্রে আপনি কিভাবে দিবেন? অনেকেই যারা বুঝেন না তারা কোয়েশ্চেন করতে পারেন যে ভাই নামটা কোথায় লিখবো, বা নামটা যে লিখতে বললেন আমি আসলে খুঁজে পাচ্ছি না যে কোন জায়গায় লিখবো, এখানে তো আমরা ক্লাস করতেছি। তো সেক্ষেত্রে এইখানে যে চ্যাট অপশনটা, এটা কিন্তু ফোন এবং পিসি উভয় ফ্রেন্ডলি, প্রত্যেকটি জায়গায় এই অপশনগুলো পাবেন। যে যে অপশনগুলো পাবেন, যেগুলো আমাদের ফিউচারে লাগবে, সেই বিষয়গুলো আমি আপনাদের মানে অগ্রিম জানাই দিচ্ছি, যাতে পরবর্তীতে প্রবলেম না ফেস করতে হয়। আচ্ছা, চ্যাটে ক্লিক করার পর আপনাদের চ্যাট ওপেন হয়ে যাবে, আপনারা চাইলে মেসেজ করতে পারবেন। মেসেজ করলে শুধুমাত্র আমি দেখতে পারবো, আর এখানে যারা যারা আছে কেউ দেখতে পারবে না। অতএব ভয়ের কোনো কারণ নেই, আপনারা নির্দ্বিধায় যে কোনো মেসেজ করতে পারেন। আপনারা যখন চ্যাটে ক্লিক করে একটা মেসেজ করবেন তখন সরাসরি আমার কাছে চলে আসবে। আচ্ছা, তৃতীয়ত চতুর্থত যে বিষয়টি, সেটি হচ্ছে রিয়্যাক্ট। অনেকেই জানেন না রিয়্যাক্ট হ্যান্ড রাইজ করতে বলেছিলাম পূর্বের ক্লাসে, অনেকেই হ্যান্ড রাইজ করতে পারেন নাই, হয়তো বা তারা খুঁজেই পান নাই যে রিয়্যাক্ট অপশনটা কোথায়। ফোন হোক বা পিসি হোক, রিয়্যাক্ট নামে একটা অপশন পাবেন, দেখেন আমি টিক মার্ক করে দিয়েছি। আমি আরো
আপনাদের সুবিধার্থে আরো বড় করে টিকমার্ক করে দিচ্ছি। দেখেন এই যে এটা হচ্ছে রিয়াক্ট। এই রিয়াক্টে ক্লিক করার পর আপনারা সবার নিচে একটা অপশন পাবেন হ্যান্ড রাইজ। যখন হ্যান্ড রাইজে ক্লিক করবেন, আমি যখন বলবো যে হ্যান্ড রাইজ করেন, তখন আপনারা হ্যান্ড রাইজে ক্লিক করলে আমি বুঝতে পারবো কে আমার কাছে সাপোর্ট চাচ্ছে। ধরেন এখন আপনারা আমার সাপোর্ট ক্লাসে আছেন। এখন সাপোর্ট ক্লাসে থাকার সময় আপনাদের হয়তো বা কোনো সাপোর্ট দরকার। এখন হুট করে আপনার কোনো একটা সাপোর্ট দরকার, আমি ক্লাসে আছি, এখন আপনার সাপোর্ট দরকার, আমি কিভাবে বুঝবো? আমি তো মিউট অপশন করে রাখছি, আপনি তো চাইলেও আনমিউট হতে পারতেছেন না। এখন বোঝার জন্য আপনারা যখন হ্যান্ড রাইজ করবেন, তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ, তার সাপোর্ট দরকার কিংবা সে কিছু একটা বলতে চাচ্ছে। তো এই যে আপনি কিছু একটা বলতে চাচ্ছেন, এটা বোঝার জন্য অবশ্যই আপনাকে হ্যান্ড রাইজ করতে হবে। আমি যে বুঝবো আপনি কিছু একটা চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে হ্যান্ড রাইজ করতে হবে। তো হ্যান্ড রাইজ অপশনটা বুঝতে পারলেন, এখান থেকে আপনি আরো বিভিন্ন রিয়াক্ট করতে পারেন। লাভ রিয়াক্ট আছে এখানে, যত ইমোজি সব ইমোজি এখানে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, পঞ্চম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে শেয়ার। আমরা এখান থেকে শেয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এটা করে নিচ্ছি, আমি আপনাদের ইন্ডিকেট করে দিচ্ছি। এই যে এইটা হচ্ছে শেয়ার। এইখানে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনাদের একটা পপ আপ আসবে, স্ক্রিন, ব্রাউজ, বিভিন্ন অপশন আসবে। যেটা ডিফল্ট ভাবে থাকবে, মানে যেটা কম্পিউটার অটোমেটিকলি জেনারেট থাকবে, শুধু সেটাই থাকবে, আপনারা কখনো চেঞ্জ করবেন না। করার পর আপনারা শেয়ার অপশন, আর একটা নিচে অপশন পাবেন, শেয়ারে ক্লিক করার পর শেয়ারে ক্লিক করলে আপনার স্ক্রিনটা আমি দেখতে পারবো। আপনার যেমন আমি যেরকম স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখাচ্ছি, সেরকম আপনারা আমি আপনাদের স্ক্রিন দেখতে পারবো। এখন আমি যদি বলি, ধরেন যে কারো এখানে সাপোর্ট প্রয়োজন, সে আমাকে তার প্রোফাইল দেখাবে কিংবা তার যে কোনো একটা ডকুমেন্ট দেখাবে যেটা দেখা প্রয়োজন, সেক্ষেত্রে আমি যদি বলি যে স্ক্রিন শেয়ার করেন, অনেকেই বুঝতে পারবে না যে কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয়। এই যে শেয়ার অপশনটা আমি আবার ইন্ডিকেট করে দিচ্ছি, এই যে এখানে যে শেয়ার অপশনটা, এখানে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনি স্ক্রিন শেয়ারে চলে যাবেন। আপনি আরেকটা অপশন পাবেন শেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল হোক কিংবা ডেস্কটপ হোক, আমি স্ক্রিনটা দেখতে পারবো এবং আপনি কি করতেছেন এবং আপনার এখানে কি অবস্থায় আছে সেটা আমি দেখতে পারবো। এবং আমি চাইলে সেটা আমি আমার এখান থেকে কাজও করতে পারবো। কিভাবে? আমি যদি আপনাদের রিকোয়েস্ট পাঠাই, রিকোয়েস্ট রিকোয়েস্ট আপনার যদি আপনার কম্পিউটারটা যে কন্ট্রোল করার যে রিকোয়েস্টটা, আমি যদি এটা পাঠাই, তাহলে আপনি যদি অ্যাকসেপ্ট করেন, তাহলে আমি এখান থেকে আপনাকে কাজও করে দিতে পারবো। সেক্ষেত্রে অবশ্যই এটা অনেক সুবিধা, পরবর্তীতে আপনাদের কাজে লাগবে এটা। দেন আপাতত আর আমাদের এখানে বোঝার কিছু নাই। এই কয়েকটি বিষয় আমাদের সবসময় প্রয়োজন হয়। আর এখানে আর কোথাও হাত দিবেন না। আপনারা চাইলে পরীক্ষণের ক্ষেত্রে যে কোনটা কি অপশন, আপনারা চাইলে টেস্ট করতে পারেন, কিন্তু আপনাদের এটার প্রয়োজন হবে না। আপনাদের এই কয়েকটি বিষয় প্রয়োজন হবে সব সময়। আরেকটা বিষয় আছে এখানে, এটা যদিও বা প্রয়োজন নেই, তবুও আমি দেখাচ্ছি। এই যে পার্টিসিপেন্ট যেটা আছে, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন কতজন পার্টিসিপেন্ট আছে এবং কে কে যুক্ত হয়েছে, এই বিষয়টা দেখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি এটা এখন ক্লোজ করে দিচ্ছি। আহ, আচ্ছা, এই বিষয়টার সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে জানাবেন। আমি যে জুমের যে বিষয়গুলো দেখালাম এখন, এই বিষয়টা সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কিংবা কেউ বুঝতে পারেন নাই এমন কেউ আছেন এখানে? কথা বলবেন প্লিজ। না ভাইয়া, বুঝছি, সবকিছু আচ্ছা, বুঝছি এই যে আমি। মার্ক কিভাবে করলেন একটু আরেকবার দেখাই দিবেন? এই যে আচ্ছা, লাল তীর চিহ্ন, তারপরে হচ্ছে আচ্ছা, বক্স চিহ্ন। মার্কের যে বিষয়টা, এটা হচ্ছে স্ক্রিনশটের মাধ্যমে করা হয়। এটা পরবর্তীতে আপনাদের যখন পরবর্তীতে এই বিষয়ে ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ। এটা একটা ডিফল্ট ক্লাস, আলাদা একটা ক্লাস, কিভাবে স্ক্রিনশট করতে হয়, কিভাবে মার্ক করতে হয়। এটা যখন আমরা ইউটিউবের ক্লাসে যাব, তখন আমরা বায়ারকে মার্ক করে দেখানোর জন্য এই এটা আমরা শিখবো এবং কিভাবে এটা এক্সটেনশন নামাইতে হয় আমরা এটা করতে পারবো। এটার নাম হচ্ছে লাইট শট। আপনারা চাইলে এটা টিউটোরিয়ালও দেখতে পারেন, অগ্রিম চাইলে এটা কাজটা করে নিতে পারেন। লাইট শট আপনার একটা এক্সটেনশন লাগবে। লাইট শট একটা সফটওয়্যার আছে, এক্সটেনশনও আছে। আপনি চাইলে যদি সফটওয়্যারটা নামান, তাহলে আপনি এটার কাজ করতে পারবেন। আচ্ছা, এটা নিয়ে পরবর্তীতে কথা বলা হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি এটা এখন কেটে দিচ্ছি। এই বিষয়ে তো কারো কোনো প্রশ্ন নেই, তাই না? অনেকেই কথা বলতেছেন না। কথা না বললে আসলে হয় না, এইভাবে হয় না। আচ্ছা, যদি কথা বলেন তাহলে ভালো হয়। প্লিজ কাইন্ডলি কথা বলবেন। হ্যালো। আচ্ছা, দেখি জি, কি অবশ্যই। কথা বলতেছে না। স্ক্রিনটা অফ করে দিচ্ছি। হ্যালো, কথা বলেন, সকলেই কথা বলেন। আমি আনমিউট অপশন পাচ্ছি, প্রত্যেককেই কথা বলতে হবে। আমি কথা বলে যাব, আপনারা শুনবেন না, মনোযোগ দিবেন না, তা তো হবে না, তাই না? জি ভাই, তো আসলে আমি তো যেগুলো আপনাদের দেখাইছেন কাছে আসলে আমরা যথাযথভাবে বুঝতে পেরেছি ইনশাল্লাহ। হুম। আচ্ছা, আপনি এখানে যারা যারা এখন যারা যারা কথা বলতেছেন, শুধু তারাই কথা বুঝতে বলতেছেন, বাকিরা কিন্তু বুঝতে পারছি। সকলকেই কথা বলতে হবে। সকলেই আনমিউট হন, আমি আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি।
আমি ক্লাস করায় যাচ্ছি, যদি ভাই আপনারা আমার না সব বুঝেন চলতেছে কিংবা বুঝতেছি। আপনারা যদি মনোযোগ সহকারে না করেন তাহলে এটা কিন্তু আসলে হয় না সেভাবে। আমি বক বক করে যাব, আপনারা শুনবেন না, এটা কি হবে বলেন তো দেখি। এই অনেকেই আনমিউট, আচ্ছা আনমিউট হয়ে নেন, আনমিউট হয়ে নেন, আমি আচ্ছা এখানে সালমা আক্তার আপু, মোস্ট আয়েশা সিদ্দিকা আপু এবং আন্তিকা আপু সকলেই কথা বলেন। আমি এখানে আনমিউট অপশন দিচ্ছি, সকলেই কথা বলেন। হ্যালো। ভাইয়া, ভাইয়া বুঝতে পারতেছি সবই, আছি আমি। আয়েশা আপু কথা বলেন। হ্যাঁ ভাই, বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে। মোহাম্মদ আলী ভাই কথা বলেন। ক্লাসে থেকেও যদি কথা না বলেন তাহলে তো হয় না। হ্যাঁ, আপনাদের বুঝতে, আপনি বুঝছেন কিনা, আপনি এইখানে ধরেন 14 জন মানুষ আছেন, যদি একজনও না বুঝেন আমি পুনরায় আবার রিপিট করব। আসলে আমি রিপিট করব, যদি আপনারা না বুঝেন তাহলে অবশ্যই আমি আবার রিপিট করব, যদি কোনো বিষয় না বুঝেন, যদিও বা পরবর্তীতে রেকর্ডেড ক্লাস করতে পারবেন। ভাই এখানে আমার একটা প্রশ্ন আছে যে আচ্ছা বলেন। এআই কোম্পানি আর হচ্ছে সিসি যেটা ক্যাপশন, এই দুটার ব্যবহারটা আর কি। বুঝিনি, আরেকবার বলেন। এই যে নিচে রেকর্ডের পাশে যেটা আছে এআই কোম্পানি আর হচ্ছে ক্যাপশনস, এই দুটার ব্যবহার একটু জানতে চাচ্ছিলাম। এআই ক্যাম্পোনিয়ন, এটা হচ্ছে এআই ক্যাম্পোনিয়ন আর ক্যাপশন যে বিষয়টা, এই জি দুইটা জি। এই দুইটা আসলে আপনাদের প্রয়োজন হবে না। এগুলা হচ্ছে জুমের এক্সট্রা ফেসিলিটি, এআই দিয়ে আপনি যাবতীয় কাজ করতে পারবেন, এই বিষয়গুলো আর কি। আর ক্যাপশন দিয়ে আপনি লিখতে পারবেন, এগুলা আসলে এখন প্রয়োজন হবে না, মানে আপনাদের এটা দরকার নেই। দরকার নেই বিধায় আমি এটা দেখাচ্ছি না। ঠিক ও আছে, যে আচ্ছা আচ্ছা, বিষয়গুলো আপনাদের থ্যাংক ইউ। দরকার সেই বিষয়গুলো আমি দেখালাম। আচ্ছা এখন আমরা এখন ক্লাসের দিকে মুভ করি। আচ্ছা ঠিক আছে, এখন আমি যাব হচ্ছে জিমেইলের বিষয়টা। আমাদের নোটপ্যাডে আমি বলেছিলাম যে আমাদের ফোন নাম্বার এবং জিমেইলের একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা আমাদের জানা অত্যন্ত জরুরি। এখন জিমেইল এবং ফোন, আমাদের প্রত্যেকেরই জিমেইল এবং একটি ফোন নাম্বার থাকতে হবে, এবং আমি আশা করি সকলেরই আছে। আচ্ছা এখন আমি যাব হচ্ছে আমাদের জিমেইলে। আপনার কম্পিউটার ওপেন করার ক্ষেত্রে বা আপনি যখন কম্পিউটার চালানোর ক্ষেত্রে অবশ্যই ফার্স্ট অফ অল আপনার যে বিষয়টা প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি ক্রোম ব্রাউজার। এখন অনেকে ক্রোম ব্রাউজার চালান, অনেকে ফায়ারফক্স চালান, অ্যাজ ইউ উইশ অ্যাজ ইউ ওয়ান্ট, আপনি চাইলে যে কোনো কিছু চালাতে পারেন। অনেকে মাইক্রোসফট ইক্স চালান, যে যেটা ইচ্ছা চালাইতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আমি ক্রোম দিয়েই বোঝাচ্ছি। আমি যখন ক্রোমে ক্লিক করলাম, দেখেন আমার এখানে যত ব্রাউজার আছে আমি কিন্তু দেখতে পাচ্ছি। এখন আমি যখন যে কোনো একটাতে ক্লিক করব, আমি ধরেন আমার এই ব্রাউজারে ক্লিক করলাম, এখানে আমাদের ক্লাস মডিউল আছে, এই ক্লাস মডিউলের আমি পরে যাচ্ছি। এখন যে জিনিসটা জানা প্রয়োজন আমাদের সর্বপ্রথম, আপনি যখন কম্পিউটার ওপেন করবেন, ধরেন আমি এক ভাইকে বললাম যে উইন্ডোজ দেওয়ার কথাটা, তো উইন্ডোজ দেওয়ার পরে উনি যে জিনিসটা দেখতে পারবে, উনি এখানে ওনার কম্পিউটারটা ব্ল্যাঙ্ক আকারে দেখবে, মানে ওনার এখানে কোনো মানে ক্রোম থাকবে না, কোনো ক্রোম ব্রাউজার কিংবা কোনো ব্রাউজার থাকবে না, শুধু মাইক্রোসফট থাকবে, মানে উইন্ডোজ যেটা সাপোর্টেড ওইটা থাকবে, বাকিটা আপনাকে নামাই নিতে হবে। সেটা কিভাবে নামাবেন ওইটাও আপনি ইউটিউব টিউটোরিয়াল দেখে বুঝতে পারবেন, অসুবিধা নেই, এটা খুব সিম্পল ব্যাপার, এটা দেখাচ্ছি না। এখন আমাদের এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা, এখানে আমাদের দেখেন, আমি এখানে নিউ ট্যাবে যাচ্ছি। আমরা সর্বপ্রথম যেটা দেখতে পারবো, আমরা আমাদের যখন যে কোনো ক্রোম ব্রাউজার, ধরেন আমি সাইন ইন করি নাই, কোনো জিমেইল সাইন ইন করি নাই, আমরা ব্ল্যাঙ্ক জিমেইল একটা দেখতে পারবো। কিরকম দেখবো আমি দেখাচ্ছি এখানে। আচ্ছা আমি এখানে যাচ্ছি অ্যাড থেকে, অ্যাড নিউ প্রোফাইল থেকে কন্টিনিউ উইথ এক্সিস্টিং অ্যাকাউন্ট, আমরা এইভাবে দেখতে পারবো। আচ্ছা, এই যে আমরা যখন উইন্ডোজ দিব কিংবা আমরা যখন একটা নতুন পিসি কিংবা ল্যাপটপ ওপেন করব, সেক্ষেত্রে আমরা যখন একটা জিমেল, মানে আমরা একটা ক্রোম ব্রাউজার ইনস্টল করব, সেক্ষেত্রে আমরা ক্রোম ব্রাউজারটা এরকম দেখতে পারবো, একদম ব্ল্যাঙ্ক, কোনো কিছু নাই। আমাদের এখানে বলতেছে, তারা পপ আপ দিচ্ছে যে নট সাইন ইন, মানে আপনি সাইন ইন করা নেই। এখন আপনি এখান থেকে সাইন ইন করতে পারেন, সাইন ইন টু ক্রোম। এখন সাইন ইন টু ক্রোম করে আপনি এখান থেকে জিমেলটা তৈরি করতে পারেন। আশা করি এখানে যারা যারা আছেন সকলেই জিমেল তৈরি করার প্রসিডিওরটা জানেন, তবুও আমি দেখাচ্ছি। জিমেল সর্বপ্রথম আপনার আহ, কাজের ক্ষেত্রে জিমেলটা অত্যন্ত জরুরি। জিমেলটা কি কারণে জরুরি, আপনার যদি জিমেল না থাকে তাহলে আপনি কোনো প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন না। সেটা আপনার সোশ্যাল মিডিয়া হোক, আপনার মানে ফাইবার কিংবা আপনার মার্কেট প্লেস হোক, যেটাই হোক না কেন, আপনাকে অবশ্যই মাস্ট বি একটি জিমেইল দরকার হবে। আশা করি এখানে যারা যারা আছেন সকলেই জানেন এই বিষয়টি নিয়ে,
অবগত আছেন। আচ্ছা, জিমেল তৈরি করার ক্ষেত্রে সকলেই জানেন, আমরা যখন জিমেলে যাব, জিমেল থেকে আমরা যদি ক্রিয়েটে যাই, ক্রিয়েট মাই পার্সোনাল ইউজ, এখানে যখন আমরা ক্লিক করবো, আমরা এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম সিম্পলি দিতে পারি। আমরা যে কোনো কিছু দিতে পারি। ধরেন আমি দিলাম ব্যাচ 1। হ্যাঁ, আপনার যেহেতু ব্যাচ 1, আমি দিলাম ব্যাচ 1, দেন আমরা এখান থেকে জানুয়ারি, দেন আমাদের মতো করে আমাদের যে ডেট অফ বার্থ, অবশ্যই আপনাদের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ অনুযায়ী একটি জিমেল তৈরি করে নেবেন। যাদের এক্সিস্টিং জিমেল আছে তারা তারা জিমেলটা কাস্টমাইজ করে নেবেন। আপনাদের যে ডেট অফ বার্থ আছে, আপনার পাসপোর্ট হোক কিংবা আপনার যে এনআইডি কার্ড হোক, অবশ্যই ডেট অফ বার্থটা ঠিক করে নেবেন। পরবর্তীতে যদি আপনার জিমেল চলে যায়, ধরেন আপনি মিনিমাম কাজ করতেছেন, ভালো ইনকাম করতেছেন, হুট করে হতে পারে জিমেলটা ব্লক হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু জিমেলটা ফেরত আনার ক্ষেত্রে যদি আমাকে বলেন যে ভাই জিমেলটা চলে গেছে, এখন জিমেলটা আনতে হবে, এখন আপনার যদি ডেট অফ বার্থ ঠিক না থাকে তাহলে কিন্তু আমি এটা নিয়ে আসতে পারবো না। কেন নিয়ে আসতে পারবো না? গুগলকে আমাকে অনেক প্রমাণ জমা দিতে হবে, যেমন আপনার এনআইডি কার্ড দিতে হতে পারে, আপনার পাসপোর্ট দিতে হতে পারে, আপনার বিভিন্ন প্রুফ দিতে হতে পারে। সেক্ষেত্রে আপনার অবশ্যই ডেট অফ বার্থটা সঠিক থাকতে হবে। এখন আপনার ডেট অফ বার্থটা সঠিক দিলেন, ধরেন আমি দিলাম 1999, দেন আমার জেন্ডার হচ্ছে ধরেন মেল দিলাম। হ্যাঁ, নেক্সটে ক্লিক করার পর আমি এখান থেকে আমার ইউজার নেম সেট করতে পারি। ইউজার নেমটা কিন্তু অত্যন্ত জরুরি, পরবর্তী ক্লাসেও লাগবে। এইখানে আমি বোঝাচ্ছি ইউজার নেমটা কি। ইউজার নেম হচ্ছে, ধরেন আপনার নাম, আহ যে কোনো নাম হতে পারে, আপনার যে কোনো নাম হতে পারে। ধরেন আমি ফেসবুকে আপনাকে সার্চ করব, facebook.com/ফেসবুক.com/ ধরেন আমি এখানে যেহেতু ধরেন আব্দুর রহিম ভাই, এনার নামই দিলাম আব্দুর রাহিম। হ্যাঁ, এটা যদি ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে যদি ওই নামে কোনো ইউজার নেম এক্সিস্টিং করা থাকে, মানে ওই নামে যদি কোনো ফেসবুক থাকে, তাহলে আমার এখানে ডিরেক্ট চলে আসতেছে। কষ্ট করে আমাকে আর ওনার নাম সার্চ করে মানে ফেসবুকে গিয়ে এক এক করে খুঁজতে হচ্ছে না যে ওনার ফেসবুক প্রোফাইল কোনটা। আমি যখন ওনার ইউজার নেমটা জানতে পারতেছি, আপনি চাইলে এভাবে ফাইবার প্রোফাইল একটা খোঁজার দরকার। ধরেন আমি এখানে ফাইবার প্রোফাইল দিই, আমি যদি এখন ফেসবুকের পরিবর্তে আমি যদি এখন এখানে ফাইবার দিই, আচ্ছা ফাইবার আব্দুর রহিম দিছি। আচ্ছা, এই দেখেন ফাইবারে আব্দুর রহিম নামে যে প্রোফাইলটা আছে, আমরা এটা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে তুর্কির একটি প্রোফাইল। আমরা যখন ইউজার নেম দিয়ে সার্চ করলাম, ডিরেক্ট কিন্তু আমরা একটা প্রোফাইল দেখতে পাচ্ছি, এটা ফাইবারের মধ্যে। সকলেই দেখতে পাচ্ছেন? কথা বলবেন জি প্লিজ। জি জি ভাইয়া দেখতে জি পাচ্ছি। দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে আমরা যখন ইউজার নেম দিয়ে সার্চ করলাম, তখন দেখেন আমরা কিন্তু একটা নির্দিষ্ট একটা যে কোনো একটা বিষয় পাইলাম। এখন আপনারা যদি আমার নাম সার্চ দেন, ধরেন আমার নাম সার্চ দিলেন ফ্রিল্যান্সার মামুন কিংবা মামুন নামে। আচ্ছা, আমি যদি আমার নাম সার্চ দিই, ধরেন এখন এখানে আমি আমার নাম সার্চ দিলাম, ইউজার নেম, আমার ইউজার নেম দিয়ে দিলাম ফ্রিল্যান্সার মামুন। দেখেন ফ্রিল্যান্সার মামুন দেওয়ার পর আমার এখানে সকল তথ্য চলে আসতেছে কিনা সকলে দেখতে পাচ্ছেন তো, তাই না? জি জি আচ্ছা, এখানে দেখুন যখন আমি ফ্রিল্যান্সার মামুন লিখলাম, আমার এখানে আমার যে ওয়েবসাইট আছে সেটা দেখা যাচ্ছে, আমার যে গুগল অ্যাকাউন্ট আছে গুগল মাই বিজনেসে, এটা হচ্ছে ম্যাপের গুগল ম্যাপ, এটা আমি সেট করছি সেটা দেখা যাচ্ছে, আমার লিঙ্কডইন প্রোফাইল দেখা যাচ্ছে, আমার ফেসবুক প্রোফাইল দেখেন, আমার ছবি দেখা যাচ্ছে, আমার পিকচার। হ্যাঁ, আমি যখন পিকচারে যাব, ছবিতে যাব, তখন দেখেন আমার ছবি দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, মানে অনুরূপ ভাবে আমি যখন এইখানে আব্দুর রহিম লিখবো, আব্দুর রাহিম, আচ্ছা আব্দুর রাহিম লিখলাম, ছবিতে পিকচারে গেলাম বা ছবিতে গেলাম, বাংলায় যেহেতু আছে। আচ্ছা, আমি এটা ইংলিশ করে নিচ্ছি তাহলে সুবিধা হবে। অনেকেই বাংলা বুঝে না, আমরা বাঙালি হয়েও অনেকেই বাংলা বুঝি না, আমি বাংলা বুঝি না। তো সেক্ষেত্রে এখানে আমি ইংলিশ করে নিলাম। আচ্ছা, এখানে ফটোতে যখন ক্লিক করলাম, আচ্ছা আব্দুর রহিম ভাই আপনি আনমিউট হয়ে বলবেন যে আপনার কোনো ছবি দেখতে পাচ্ছেন কিনা। না, আমার ছবি দেখতে পাচ্ছি না। আমি আমার নাম সার্চ দেওয়ার পর আমার পিকচার পাইলাম, আপনার ছবি কেন পাচ্ছি না? এটা এই বিষয়ে কি আপনি আন্দাজ করতে পারছেন, কিংবা মানে কেন আসতেছে না আমার একটু বলবেন? নামের বানানের জন্য কি হতে পারে? নামের না প্রথম অক্ষর না না, নামের কি বানানোর জন্য না। মানে বড় হাতের? না না, নামের বানানোর জন্য না, এটাই আমি বোঝাচ্ছি। এখন আপনার ইউজার নেম যদি আপনার ফেসবুক প্রোফাইলে আপনি আব্দুর রহিম নামে সেট করতেন, এবং আপনার যে প্রোফাইল পিকচারটা দিয়েছিলেন, মানে আপনার যে ফেসবুকে হোক কিংবা আপনার যে কোনো মার্কেট প্লেসে হোক কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রাম হতে পারে, টুইটার হতে পারে, লিঙ্কডইন হতে পারে, রেডিট হতে পারে, কোরা হতে পারে, টামলার হতে পারে, যে কোনো সোশ্যাল মিডিয়াতে হোক না কেন, আপনার যদি সেই সোশ্যাল মিডিয়াতে যে পিকচারটা দিয়েছেন সেটি যদি আব্দুর রহিম নামে এসইও করা থাকতো, এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কিন্তু এটি হচ্ছে ইমেজ এসইও, মানে ইমেজ এসইও যদি করা থাকতো তাহলে কিন্তু আপনার পিকচারটা আমরা এখানে দেখতে পারতাম, আপনার ফেসবুক প্রোফাইলের পিকচার দেখতে পারতাম, আপনার লিঙ্কডইন প্রোফাইলের পিকচার দেখতে পারতাম, এবং আপনার এইখানে আমি যাবতীয় আপনার তথ্য দেখতে পারতাম। কিন্তু দেখেন পরোক্ষভাবে আমি আমার নাম সার্চ করার পর আমার পিকচার দেখতে পাচ্ছি, কিন্তু আপনারটা আমি দেখতে পাচ্ছি না। তার কারণ আমারটা এসইও করা আছে, আপনারটা এসইও করা নেই, পার্থক্য হচ্ছে এটা।
এখন আপনারটা আপনি কিভাবে নিয়ে আসবেন এটা পরবর্তী ক্লাসে দেখানো হবে, যে গুগলের টপে কিভাবে নিজের পিকচার নিয়ে আসা যায়, কিংবা আপনার যে ফেসবুকটা আছে কিংবা আপনার যে লিঙ্কডইনটা আছে, আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, সেটা আপনার নাম দিয়ে সার্চ করার পর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ যদি আপনার নাম লেখার পর যদি সেই নামের পরিপ্রেক্ষিতে যদি প্রত্যেকটি তথ্য আসে, তাহলে বুঝবেন আপনার এটি সে ইমেজ এসইও করেছে এবং তার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পরিপূর্ণভাবে করা আছে দেখে সে তার সকল তথ্য আমরা পাচ্ছি। এখন ধরেন আমি যদি এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম লিখি, MS ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। আচ্ছা, আমি যখন এটা লিখলাম, দেখেন আমাদের এখানে ইউটিউবের ভিডিওগুলো চলে আসছে, আমাদের ফেসবুক প্রোফাইল চলে আসছে। আসছে কি না? আসছে কি? দেখেন, জি 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 আমার এখানে আমার ইউটিউব চ্যানেলের থাম্বনেইল চলে আসছে, আমার প্রত্যেকটি ইউটিউব চ্যানেলের থাম্বনেইল। দেন আমাদের এই যে এখানে টিকটক থেকে দেখেন, আমি টিকটক থেকে ভিডিও করি, আমার টিকটকেরও কিন্তু চলে আসছে, কারণ আমি এসইও করছি। ওই যে এসইও করার কারণে এখানে আরো অনেকগুলো দেখেন আমার এই যে ইউটিউব থেকে চলে আসছে। আমি যখন আরো অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে করবো সেগুলোও চলে আসবে। আমি যখন সমস্ততে যাই, দেখেন এখান থেকে আমার লিঙ্কডইনটাও চলে আসছে। আমি যখন লিঙ্কডইনে ক্লিক করব, আমার লিঙ্কডইনটা দেখতে পারবেন। আপনার লিঙ্কডইন প্রোফাইল পরবর্তীতে আমি দেখাবো কিভাবে লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করবেন। লিঙ্কডইন প্রোফাইল হচ্ছে কিন্তু মানে আগে থেকেই জানাই রাখি, লিঙ্কডইন হচ্ছে বায়ারের খনি বলা হয়। যারা যারা ফ্রিল্যান্সার তারা তারা অবশ্যই জেনে থাকবেন, লিঙ্কডইন হচ্ছে বায়ারের খনি, যেখান থেকে জি জি মানে আমরা সাধারণত কোন জিনিসটাকে খনি বলি, যে জিনিসটাতে মানে ওই জিনিসটা প্রচুর পরিমাণে থাকে, যে নির্দিষ্ট একটি বিষয় যেটি প্রচুর পরিমাণে থাকে ওইটাকে কিন্তু আমরা খনি বলে থাকি। ধরেন কয়লার খনি, যে আমাদের যে দিনাজপুর এলাকায় যারা যারা এখানে দিনাজপুরে আছেন তাদের এখানে কয়লার খনি আছে, কিংবা আশেপাশে যারা যারা আছে। কয়লার খনি কেন বলা হয়? ওইখানে কয়লা ওইখান থেকে আমদানি করা হয়, কিংবা ওইখান থেকে কয়লা তোলা হয়, বা ওইখান থেকে কয়লা নেওয়া হয়। তো ওইখানে কয়লা বেশি পাওয়া যায়, এই জন্য ওইটাকে কয়লার খনি বলা হয়। তো আমরা লিঙ্কডইনটাকে কেন বায়ারের খনি বলতেছি? কারণ লিঙ্কডইনটাতে আমরা মানে লক্ষাধিক বায়ার, কোটি কোটি বায়ার, আমরা এখানে বায়ার শেষ করতে পারবো না, কত বায়ার আছে এটা আসলে আমরা কল্পনা করতে পারবো না যে কতগুলো বায়ার আছে। লিঙ্কডইনে আপনি ফ্রিল্যান্সার ভরে যাবে কিন্তু বায়ার শেষ হবে না। এটা পরবর্তীতে বুঝতে পারবেন, লিঙ্কডইনের বিষয়ে ক্লাস নিব ইনশাআল্লাহ, সোশ্যাল মিডিয়া পার্টে থাকবে। আচ্ছা, আমরা এখন যেহেতু ইউজার নেমে যাচ্ছি, বড় হয়ে যাচ্ছে ক্লাসটা অনেক। আচ্ছা, ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, কারো কি কোনো প্রবলেম হবে কিংবা কোনো সমস্যা? না 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 স্যার, জি না না চালাই না যান না, স্যার। কোনো সমস্যা নেই। আচ্ছা, ক্লাসটা না কিন্তু না আজকে কোনো যেহেতু সমস্যা নেই। আজকে যেগুলা করাচ্ছি এগুলা কিন্তু পরবর্তীতে দেখাবো না, আজকে খুবই ইম্পর্টেন্ট। আপনার ফ্রিল্যান্সার হতে গেলে আপনার বেসিকটা অবশ্যই স্ট্রং থাকতে হবে। আপনার যদি বেসিকটা স্ট্রং না থাকে, আপনি যদি মানে বেসিক বিষয়টা বুঝতে না পারেন, তাহলে তো আসলে আপনি অ্যাডভান্সে যাইতে পারবেন না। এখন আমার দায়িত্বের দিক থেকে আমি হতে পারে আপনাদের ফ্রি শিখাচ্ছি, কিন্তু আমার একটা দায়িত্ব আছে আপনাদের প্রতি। আপনাদের যেহেতু আমি সময় নিচ্ছি, আমারও যেহেতু সময় দিচ্ছি, সেক্ষেত্রে আমারও সময়ের মূল্য আছে, আপনাদেরও সময়ের মূল্য আছে। আপনাদের জন্য যদি আমি সঠিক গাইডলাইন দিতে না পারি, তাহলে এটা আমার ব্যর্থতা। আমি চাই আপনারা ভালো মানে সঠিকটা জানেন এবং সঠিকটা জেনে ভালো কিছু করার চেষ্টা করেন। আচ্ছা, এখন আমরা ইউজার নেমের বিষয়টা আর বেশি দীর্ঘ না করি। আচ্ছা, ইউজার নেমটা আমরা ধীরে ধীরে পরেতে বুঝতে পারবো। এখন এখানে ইউজার নেম, জিমেলের থেকে আমরা ইউজার নেমে গেছিলাম। এখন জিমেলের যে ইউজার নেমটা, এটা হচ্ছে আপনি যে ইউজার নেমটা ব্যবহার করবেন। ধরেন এখানে আমরা আরেকজনের নাম ব্যবহার করতে পারি। আচ্ছা, আমি এখানে আহ সাইফুদ্দিন ভুইয়ান ভাই, আমি এনার নাম দিলাম ধরেন। আচ্ছা, সাইফুদ্দিনই দিলাম। সাইফুদ্দিন 725 দিলাম। এখন 725 দেওয়ার পর আমি যখন নেক্সট করব, নেক্সট করার পর যদি ওরা দেখেন এখানে লেখা আসছে কি, দ্যাট ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার। এটার মানে কি, এই ইউজার নেমটা ইতিমধ্যে পৃথিবীর মধ্যে যে কোনো কেউ ব্যবহার করে ফেলছে অলরেডি। সেটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হতে পারে, সেটা সাইপ্রাস থেকে হতে পারে, সেটা উগান্ডা থেকে হতে পারে, যে কোনো প্রান্ত থেকে হতে পারে। যারা জিমেল ব্যবহার করে তারা যদি এই নামটা ব্যবহার করে ফেলে, তাহলে আপনি আর এটা ব্যবহার করতে পারবেন না। এখন আমি যদি এখানে জিরো দেই, কিংবা ধরেন আমি এটা চেঞ্জ করে দেই, সাইফুদ্দিন ভুইয়া বা ধরেন এই এই টাইপের কিছু দিলাম। আচ্ছা, এই টাইপের কিছু দিলাম, দিয়ে যদি ধরেন যদি কোনো সংখ্যা দেই, দেন আমি যদি নেক্সট করি, এটা যদি নিয়ে নেয়, তাহলে বুঝবেন আপনার এই নামে আর কোনো জিমেল করা নাই, মানে এই নামে আর এই ইউজার নেম কেউ ব্যবহার করে নাই। তখন আপনার কাছ থেকে পাসওয়ার্ড চাবে, কনফার্ম পাসওয়ার্ড দিতে বলবে, তখন আমি নেক্সট করব। আচ্ছা, আমি যদি একটা পাসওয়ার্ড দেই, হ্যাঁ, পাসওয়ার্ড দেওয়ার পর আমি যদি এমনি একটা পাসওয়ার্ড দিলাম, দিয়ে আপনাদের দেখানোর ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট করলাম। দেখেন এখানে এখন আমাদের একটা ফোন নাম্বার চাচ্ছে। অবশ্যই যারা যারা জিমেল ক্রিয়েট করবেন, ফোন নাম্বার অনেক সময় স্কিপ করার একটা অপশন পাবেন, এই যে এই সাইটে আমি দেখাচ্ছি। যারা যারা ফোন থেকে ক্রিয়েট করবেন, বেশিরভাগ তাদের ক্ষেত্রে এই যে এই সাইটে একটা স্কিপ অপশন পাবেন। কখনোই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় স্কিপ করবেন না।
অবশ্যই জিমেল অ্যাকাউন্ট খুললে চেষ্টা করবেন, যদি আপনার সেই জিমেল দিয়ে কিছু করার ইচ্ছা থাকে যে না আমি এই জিমেলটা দিয়ে পরবর্তীতে প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া কিংবা প্রত্যেকটি অ্যাকাউন্ট আমি এই জিমেলের আন্ডারে রাখবো, সেক্ষেত্রে আপনাকে জিমেলটা অবশ্যই অবশ্যই মাস্ট বি সিকিউর থাকতে হবে। আপনার যে মানে যে ফোন নাম্বারটা দিবেন সেটি আপনার এনআইডি কার্ডের মাধ্যমে হতে হবে, মানে আপনার এনআইডি কার্ড দিয়ে সিমটা করা হতে হবে। ওই সিমটা দিয়ে আপনি এখানে নাম্বারটা দিতে পারেন। স্কিপ করার চেষ্টা করবেন না, যদি স্কিপ করেন সেক্ষেত্রে ওই জিমেলটা আপনার ইম্পর্টেন্ট কোনো কাজে ব্যবহার করবেন না। এখন আমি যদি এখানে নাম্বার দিই, নাম্বার দেওয়ার পর তারা আমাকে কংগ্রাচুলেশনস কিংবা তারা আমাকে অভিনন্দন জানাবে, দেন এগ্রি, তাদের বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশন আছে সেগুলো আমাকে পড়তে বলবে, অবশ্যই পড়ে নেবেন, চেষ্টা করবেন পড়ার, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আপ টু ডেট থাকলে অনেক কিছু, ফ্রিল্যান্সারদের আসলে সবসময় আপ টু ডেট থাকতে হয়। আপনি যত বেশি নোট পড়বেন তত বেশি আপনি অভিজ্ঞতা সম্পূর্ণ হবেন। তো এরপরে আমি যখন এখানে একটা নাম্বার দিব, নাম্বার দেওয়ার পর নেক্সট করার পর কিন্তু আমি বিভিন্ন তথ্য দেখতে পারবো। আমাকে এখান থেকে তারা বিভিন্ন তাদের তথ্য দিচ্ছে যে তাদের যে রুলস এন্ড রেগুলেশন সেগুলো আমি পড়তে পারবো। পরে আমি নেক্সট করে দিলে আমার সিম্পলি আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর আমি কিরকম দেখতে পারবো? এখন অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর কিন্তু আমরা সিম্পলি এই সেম ভাবেই দেখতে পারবো, শুধু এখানে আমাদের লেখা থাকবে সাইন ইন, মানে আমাদের অ্যাকাউন্টটা চলে আসছে, আমরা এখান থেকে সাইন ইন করছি। এখন আমি যে কোনো একটা জিমেল অ্যাকাউন্টে যাই। আচ্ছা ধরেন আমি যে কোনো একটা জিমেল থেকেই দেখাই, ধরেন এই জিমেলটা থেকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই জিমেলটা থেকেই দেখাইলাম। এই জিমেলে আচ্ছা এখানে ব্লাঙ্ক লাগবে, আমি ব্লাঙ্ক জিমেল থেকে দেখাইলে আপনাদের সুবিধা হবে। আমি ব্লাঙ্ক জিমেল থেকে দেখাই। আচ্ছা মামুন খান, আমার এই জিমেলটা থেকে দেখাই, এটা ব্লাঙ্ক আছে, এটা এটা কোনো ব্যবহার করা হয়নি সেরকম। আচ্ছা এই জিমেলটা থেকে দেখেন, আপনি যখন একটি জিমেল লগ ইন করবেন বা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন, নতুন জিমেল অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আপনি এইভাবে দেখতে পারবেন। কিছু থাকবে না আপনার এখানে, যে শর্টকাট এটা থাকবে না। এখানে বুকমার্ক একটা অপশন থাকে, আপনি হয়তো বা যারা যারা জানেন না তারা তাদের ক্ষেত্রে এখানে বুকমার্ক অপশন থাকে, এগুলো কিন্তু পারবেন না। তো এখানে আপনি প্রাথমিকভাবে আহ যে কোনো কিছু ভিজিট করার জন্য আপনি সিম্পলি একটি ক্রোম প্রথমে খুলে নেবেন, মানে একটি ক্রোম যখন খুলে নেওয়ার পর এরকম একটি পপ আপ পাবেন। এখন সর্বপ্রথম আপনার যে কাজটা হবে, আপনাকে আপনার জিমেলটাকে সিকিউর করতে হবে। এখন আপনার জিমেলটা কিভাবে সিকিউর করবেন? জিমেলটা সিকিউর করার জন্য মানে আপনাকে জিমেলটা আপনার আগে সর্বাধিকভাবে নিশ্চিত করতে হবে যে আপনার জিমেলটা এখন সিকিউর, যে কেউ চাইলেই হ্যাক করতে পারবে না। আপনার পাসওয়ার্ডটা অবশ্যই চেষ্টা করবেন মানে লং একটা পাসওয়ার্ড দেওয়ার, যাতে যে কেউ অনুমান করতে না পারে। হ্যাঁ, পাসওয়ার্ডটা দিলেন, পাসওয়ার্ডটা ঠিকঠাক হলো। এখন কিভাবে আর পরবর্তী স্টেপ গুলো কি, কিংবা আমার জিমেল আর কোন কোন ওয়েতে আমি সিকিউর করতে পারি? আর যে যে ওয়ে গুলো আছে সেগুলো হচ্ছে যে যখন আমি এখানে এই জায়গায় আমি দেখাচ্ছি আপনাদের, আমি টিক মার্ক করে দেখাচ্ছি তাহলে সুবিধা হবে, অনেকে যারা নতুন আছেন তাদের বুঝতে সুবিধা হবে। এই যে এই সাইডে দেখবেন একটি, আপনার যদি পিকচার দেওয়া থাকে তাহলে আপনি আপনার ছবি দেখতে পারবেন, যদি পিকচার দেওয়া না থাকে আপনার নামের প্রথম অক্ষর যেটা সেটা দেখতে পারবেন। আমার নামের প্রথম অক্ষর এম দিয়ে, সেক্ষেত্রে আমি এম দেখতে পাচ্ছি। আপনার নামের প্রথম অক্ষর যদি এ থাকে এ দেখতে পারবেন, জেড থাকলে জেড দেখতে পারবেন, যেটা থাকবে সেটা দেখতে পারবেন। এই জায়গাটাতে আমি এখন যদি ক্লিক করে দিই, আচ্ছা আমি যদি এখন এখানে ক্লিক করে দিই, দেন আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি। দেখেন আমাকে বলতেছে মেক শিওর ইউ ক্যান অলওয়েজ সাইন ইন। আমাকে এখানে কিন্তু তারা সিকিউর করতে বলতেছে। দেখেন এই আইকনটার মানেই হচ্ছে সিকিউর করা, এই যে এই আইকনটা দেখেন, তারা কিন্তু আমাকে বলতেছে যে আপনার জিমেলটা এখন মানে আনসিকিউর অবস্থায় আছে, যে কেউ চাইলে আপনার জিমেল হ্যাক করতে পারবে। যারা হ্যাকার, ইথিক্যাল হ্যাকিং করে কিংবা যারা হ্যাক টাইপের কাজ করে, তারা খুব সহজেই আমার এই জিমেলটা হ্যাক করতে পারবে, যদি তারা এই জিমেলটার ন্যূনতম একটু অ্যাক্সেস পায়। এখন আমার এই জিমেলটা কিভাবে আমি চেষ্টা করব মানে সর্বোচ্চ পরিমাণে সিকিউর করার? আমি যখন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করব, দেখেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর আমি এখানে বিভিন্ন অপশন পাচ্ছি। এখানে তার মধ্যে আমি অপশন পাচ্ছি হোম থেকে আমি করতে পারি। দেন আমরা এখানে পার্সোনাল ইনফরমেশনে যাবেন। আপনার এই ম্যানেজে যাওয়ার পর, পার্সোনাল ইনফরমেশন যাওয়ার পর আপনি চেক করবেন যারা যারা এক্সিস্টিং, মানে যারা নতুন জিমেল খুলবেন না, যাদের পুনরায় জিমেল আছে তাদের চেক দেওয়ার জন্য আপনারা এই ম্যানেজ থেকে আপনারা এখানে চলে আসবেন, দেন পার্সোনাল ইনফরমেশনে আসবেন। পার্সোনাল ইনফরমেশনে আসার পর এখানে যে পার্সোনাল ইনফো, আপনি এখানে আপনার সকল তথ্য দেখতে পারবেন। আপনার নাম, আপনি আপনার অবশ্যই নামটা চেক করে নেবেন, আপনার এনআইডি কার্ড কিংবা পাসপোর্ট অনুযায়ী আছে কিনা। দেন আপনি চেক করে নেবেন আপনার ডেট অফ বার্থ ঠিক আছে কিনা, আপনার যে ডেট অফ বার্থটা দিয়েছিলেন সেটি ঠিক আছে কিনা। দেন আপনার জেন্ডারটা চেক করে নেবেন, আপনার জিমেলের ইউজার নেমটা, যদিও বা এটা চেঞ্জ করার কোনো ওয়ে নাই। দেন আপনি যদি ফোন নাম্বার অ্যাড করা না থাকে, অবশ্যই নাম্বার অ্যাড করবেন, মাস্ট বি, এবং নাম্বারটা অবশ্যই আপনার নিজের নামে হতে হবে। দেন আরো এখানে অনেকগুলো তথ্য দেখতে পাচ্ছি, আপনার হোম অ্যাড্রেস সেট করতে পারেন,
দেন আপনার ওয়ার্ক, আপনি কি কাজ করেন সেটা দিতে পারেন। এগুলা দিলে মানে আপনার জিমেলটা সিকিউর থাকবে। পরবর্তীতে যদি জিমেলটা চলে যায়, আমরা ফেসবুক মানে সরি গুগলকে আমরা রিকোয়েস্ট করার মাধ্যমে আপনার জিমেলটা নিয়ে আসতে পারবো, মানে আপনাকে এনে দিতে পারবো। ধরেন আপনার জিমেলটা চলে গেল, এখন আমাকে দিলে আমি কিন্তু স্বাভাবিকভাবে এই জিনিসগুলো যদি ঠিক না থাকে আমি কিন্তু চেষ্টাও করব না, কারণ এগুলো ঠিক না থাকলে বৃথা হবে চেষ্টা করা। তার কারণ আপনার যদি ডকুমেন্ট প্রাথমিক অবস্থায় ঠিক না থাকে, তারা কিন্তু কোনো ডকুমেন্ট অ্যাকসেপ্ট করবে না, খুব কম করে করে অনেক সময়, কিন্তু মানে সাধারণত তারা 80% কিংবা 90% তারা করে না। যদি আপনার ডকুমেন্ট মানে সব ইনফরমেশন ঠিক না থাকে তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে না আপনার জিমেল। অথবা অনেকেই ফেস করে থাকবেন জিমেল লক করে দেয়, জিমেল ব্লক করে দেয়, অনেক ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে এগুলা। সেক্ষেত্রে এগুলা আপনাকে প্রসিডিওর মানতে হবে। আচ্ছা, পরবর্তী যেটা আছে ডাটা অ্যান্ড প্রাইভেসি, এটা আমাদের প্রয়োজন নেই, আমরা সিকিউরিটিতে যাচ্ছি। এইখান থেকে আমাদের মেন কাজ করতে হবে সিকিউরিটি। এখন সিকিউরিটিতে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ইউ হ্যাভ সিকিউরিটি রিকমেন্ডেশন, আমাকে বলতেছে আপনার জন্য সিকিউরিটির মানে রিকমেন্ডেশন আছে। রিকমেন্ডেশন মানে তারা আমাকে মানে সাজেশন করতেছে যে আপনাকে সিকিউর হইতে হবে, আপনার জিমেলটা সিকিউর নাই। এখন কি কি সিকিউর করতে হবে? রিসেন্ট অ্যাক্টিভিটি আমাকে দেখাচ্ছে, লাস্ট 28 ডেজে আমার যে ইনফরমেশন গুলো দেখাচ্ছে, হাউ ইউ সাইন ইন গুগল, আমার যে তথ্যগুলো দেখতে পাচ্ছি। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি 2 স্টেপ ভেরিফিকেশন। প্রত্যেকেই সিকিউর করার জন্য অবশ্যই সর্বপ্রথম যে কাজটা করবেন, এখানে এসে আপনারা 2 স্টেপ ভেরিফিকেশন যে অপশনটা আছে, এটা অবশ্যই সকলেই তার নিজ যে নাম্বারটা থেকে আপনারা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই নাম্বারটা থেকে আপনারা 2 স্টেপ ভেরিফিকেশন করে নেবেন। কিভাবে করবেন? আমি যদি 2 স্টেপে ক্লিক করি, দেখেন সিকিউরিটি থেকে আসতে হবে, আপনার পাসওয়ার্ড চাবে। আপনি যে এটা মানে আপনি যে নিজে এটা মানে আপনি যে এটা সেটা প্রমাণ করার জন্য আপনাকে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করলে আপনার অপশন আসবে যে আপনার ফোন নাম্বার দেন, আপনার ফোন নাম্বার দিয়ে আপনি 2 স্টেপ ভেরিফিকেশন করেন। আর 2 স্টেপ যখন আপনি সেট করবেন, তখন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কেউ চেষ্টা করে আপনার জিমেলটা লগ ইন করার, তাহলে কিন্তু আপনার ফোনে একটা কোড চলে আসবে। আপনার ফোনে যখন একটা কোড আসবে, যে কেউ কিন্তু আপনার জিমেলটা নিতে পারবে না, খুব সহজে নিতে পারবে না। অথবা যারা খুব হায়ার লেভেলের হ্যাকার, তারা হয়তো বা খুব সহজেই অ্যাক্সেস নিতে পারবে। কিন্তু সাধারণত যে কেউ আপনার অ্যাক্সেস খুব সহজে করতে পারবে না যদি আপনার নাম্বার দেওয়া থাকে। এবং নাম্বারটা অবশ্যই চেষ্টা করবেন যে মানে যে জিমেলটা খুলেছেন সেই জিমেলে যে নাম্বারটা দিয়েছেন ওই জিমেলের আন্ডারে যেন যে নাম্বারটা আছে ওই নাম্বারটাই ব্যবহার করার চেষ্টা করবেন। না করলে অসুবিধা নেই, কিন্তু করলে ভালো। অন্য নাম্বারও দিতে পারেন, 2 স্টেপের ক্ষেত্রে অন্য নাম্বারও দেওয়া যায়। তো এখন পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। এখান থেকে পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। এই যে আমাকে আবার সিকিউরিটি চাচ্ছে যে আপনি যে এই জিমেলের মালিক তার প্রমাণ দেন, আপনাকে পাসওয়ার্ড দিতে বলতেছে, যে কাউকে আসলে তারা দেয় না অ্যাক্সেস করতে। তো আমি যখন পাসওয়ার্ডটা দিব তখন আমাকে অ্যাক্সেস করতে দিবে কিভাবে, আমার ওল্ড পাসওয়ার্ড দিতে বলবে, দেন আমাকে নিউ পাসওয়ার্ড দিতে বলবে, তখন আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু অপশন। দেন আমরা রিকভারি ফোন, অবশ্যই আপনাদের রিকভারি একটা ফোন নাম্বার অ্যাড করে রাখবেন, সেটা ডিফল্ট ভাবে। আপনার যদি সেকেন্ড কোনো ফোন নাম্বার থাকে, ধরেন আপনার একটা ফোন নাম্বার আছে যেটা প্রাইমারি, যেটা আপনি সবসময় ব্যবহার করেন, পাশাপাশি আপনার হয়তোবা থেকে থাকবে যে কোনো অন্য নাম্বার, যদি না থাকে তাহলে কিনে নেবেন। অথবা আপনার বাবা মা কিংবা আপনার যার খুব ট্রাস্টেড কোনো পার্সনের নাম্বার এখানে রিকভারি হিসেবে দিয়ে রাখবেন। যদি কোনো কারণে আপনার এক্সিস্টিং সিমটা নষ্ট হয়ে যায় কিংবা আপনার কোনো কারণে আপনি অ্যাক্সেস হারায় ফেলেন, সেক্ষেত্রে আপনি রিকভারি ফোন দিয়ে আপনার এই জিমেলটা নিয়ে আসতে পারবেন বা ফিরে আনতে পারবেন। পরবর্তীতে রিকভারি জিমেল আপনার যে কোনো একটা মানে পূর্বের যে জিমেলটা আপনি ব্যবহার করেন এই টাইপের কোনো জিমেল এখানে অ্যাড করতে পারেন। অ্যাড করলে পরবর্তীতে যদি আপনার এই জিমেলে কোনো প্রবলেম হয় কিংবা পাসওয়ার্ড ভুলে যান বা যে কোনো প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আপনার এই রিকভারি জিমেলের আন্ডারে আপনি আপনার জিমেলের অ্যাক্সেস করতে পারবেন। তো দেন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউর ডিভাইস, আমি কোন কোন ডিভাইসের মাধ্যমে এখানে লগ ইন আছি সেই ডিভাইসগুলো আমি দেখতে পাচ্ছি। ম্যানেজ অল ডিভাইসে যদি আমি ক্লিক করি, আমি শুধুমাত্র একটি ডিভাইসের মাধ্যমে আছি, সেই ডিভাইসটি আমি দেখতে পাচ্ছি। এখানে যদি আপনাদের হয়তোবা থাকতে পারে 3-4টা ডিভাইস, সেক্ষেত্রে আপনি বুঝতে হবে যে যে ডিভাইসগুলো দেখাচ্ছে সেই ডিভাইসে আপনার লগ ইন আছে, মানে আপনার এই অ্যাকাউন্টটা সেই ডিভাইসে লগ ইন আছে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই ডিভাইসগুলা যদি আপনার প্রয়োজনীয় না হয় কিংবা ধরেন আপনার খুব দরকারের ক্ষেত্রে আপনার ফ্রেন্ডের হতে পারে, আপনার বাবা মা যে কারো ফোনে কিংবা আপনার আত্মীয় স্বজন যে কারো ফোনে হুট করে আপনার জিমেলটা প্রয়োজন, লগ ইন করছেন, এখন ভুলে গেছেন লগ আউট করার কথা, মানে তার ফোন থেকে লগ আউট করার কথা ভুলে গেছেন, সে এখন দূরে কোথাও চলে গেছে, সে লগ আউট করতে পারে না, তার ওই সম্পর্কে কোনো আইডিয়া নাই। এখন কিভাবে আপনি লগ আউট করবেন? আপনার এখান থেকে আপনি লগ আউট করতে পারেন কিভাবে? এখান থেকে ধরেন অনেকগুলা আমি দেখতে পারবো ডিভাইস, সেক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করে যদি আমি এখানে সাইন আউট করি, একটা অপশন থাকবে, যেহেতু আমি এইটা আমার প্রাইমারি ডিভাইস সেক্ষেত্রে আমি এখান থেকে লগ আউট করতে পারতেছি না। আপনারা এখানে একটা অপশন পাবেন
এই যে এই জায়গায় এটা দুইটা অপশন পাবেন, আমি দেখাচ্ছি। এই যে এই জায়গায় দুইটা অপশন পাবেন, লগ আউট ফ্রম দিস ডিভাইস অথবা মানে এই টাইপের কোনো অপশন পাবেন। এইখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে যে ফোনে বা যে ডিভাইসে আপনি লগ ইন করেছিলেন সেই ডিভাইস থেকে অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে। এই বিষয়টা সম্পর্কে কারা কারা জানতেন আগে? কথা বলবেন প্লিজ, অনেকক্ষণ থেকে কারো কথা শুনতেছি না, কাইন্ডলি একটু কথা বলবেন। এই বিষয়টা সম্পর্কে কেউ জানতেন আগে? হ্যাঁ, জানতাম জানতাম। আচ্ছা, ঠিক আছে। এই এই কাজের মাধ্যমে আপনারা কিন্তু চাইলে যারা যারা যাদের যদি এরকম কোনো প্রবলেম হয় যে লগ আউট করতে পারতেছে না, সেক্ষেত্রে আপনারা নিজের জিমেল থেকে এভাবে অ্যাক্সেস করে লগ আউট করতে পারেন। তো প্রাথমিকভাবে আমাদের যে সিকিউরিটির বিষয়টা, আমাদের এইখানে যা যা আমরা দেখলাম আমি ইন্ডিকেট করে দেখাচ্ছি। প্রাথমিকভাবে আমরা এখানে যা যা দেখলাম এগুলাই আপাতত আমাদের প্রয়োজন হয়। এই যে এইখানে যে বিষয়গুলো, এটা হচ্ছে সিকিউরিটি করার, জিমেল সিকিউরিটি রাখার মানে প্রাইমারি বলেন বা প্রধান যে বিষয়গুলো, এটা হচ্ছে প্রয়োজন হয়। এখানে আমরা যা যা বিষয়গুলো দেখলাম, আমরা দেখলাম এখানে আচ্ছা, এখানে আমরা দেখলাম 2 স্টেপ ভেরিফিকেশন কিভাবে করতে হয়, পাসওয়ার্ড চেঞ্জ করার ক্ষেত্রে, রিকভারি ফোন, রিকভারি জিমেল, এগুলো আমরা করলে আমাদের জিমেলটা মোটামুটি একটা মানে মানে একটা ভালো জায়গায়, কিংবা আমাদের জিমেলটা মোটামুটি সিকিউর হবে। এখানে আরো কিছু অপশন দেখতে পাচ্ছি আমরা, পাসকে এন্ড সিকিউরিটি কে। আপনারা এখানে কে টাইপের কিছু জিনিস অ্যাড করে রাখতে পারেন যাতে কেউ খুব সহজে অ্যাক্সেস করতে না পারে, সেটা ডিফল্ট ভাবে আপনারা করতে পারেন। এখানে অথেন্টিকেটর, গুগল অথেন্টিকেটর আছে, বিভিন্ন অথেন্টিকেটর অ্যাপ আছে, সেগুলো ব্যবহার করে আপনারা আপনাদের গুগল বা আপনাদের জিমেল অ্যাকাউন্ট সেফটি করতে পারেন। গুগল প্রম্পট করে করতে পারেন। 2 স্টেপ ভেরিফিকেশন ফোন, এটা তো দেখাইলাম। তো এই সব মাধ্যমে আপনারা জিমেলের বিষয়গুলো দেখতে পারেন। এখন জিমেল থেকে যাওয়ার পর আমরা আরেকটা বিষয় দেখতে পারবো। আমরা এখন জিমেলটা মানে আমাদের জিমেলটা সিকিউর করলাম, করার পর আমাদের ক্রোম ব্রাউজার আমরা করে ফেলছি। এখন অনেকে দেখতে পারবেন যে ক্রোমটা অনেকের যারা যারা নতুন পিসি কিংবা ল্যাপটপ মানে ওপেন করেন বা করেন, তখন কিন্তু অনেকের ক্ষেত্রে মানে ক্রোমটা আপনি ব্যবহার করতেছেন ঠিকই, কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন না। এটা কি কারণে? কারণ আপনার একটা শর্টকাট তৈরি করা নাই। এই শর্টকাটটা কিভাবে তৈরি করবেন? আমি যখন আমার এই ক্রোমটা ধরেন আমি এখন তৈরি করে ফেলছি, কিংবা এই ক্রোমটা দিয়ে আমি এখন কাজ করব, সেক্ষেত্রে আমাকে এই ক্রোমটা শর্টকাট তৈরি করতে হবে খুব সহজেই অ্যাক্সেস করার জন্য। এই শর্টকাটটা তৈরি করার ক্ষেত্রে আমি যখন আমার এই প্রোফাইল থেকে এখানে একটা এডিট বাটন আছে। আচ্ছা, আমি দেখাচ্ছি। আমি যখন এই যে এখানে একটা এডিট বাটন দেখতে পাচ্ছি, আমরা যখন একটা এডিট বাটনে ক্লিক করব, এডিট বাটনে ক্লিক করার পর, আচ্ছা দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, এখানে আমরা আমরা আমাদের শর্টকাট তৈরি করতে পারি। আমার এখানে আসতেছে না, আমার এখানে এডিট বাটনটা ছিল, কেন জানি এডিট বাটনটা আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, কাস্টমাইজ প্রোফাইল থেকে আমরা করতে পারবো এডিট বাটন। এখানে আপনাদের অনেকের প্রোফাইলে এইভাবে থাকবে, আমি দেখাচ্ছি। অনেকের প্রোফাইলে এইখানে একটা কলমের মতো আইকন থাকবে। এই যে অনেকের এখানে এই যে এই জায়গায় একটা কলমের মতো আইকন থাকবে, দেখতে পাচ্ছেন সবাই? দেখতে পাচ্ছেন? কথা বলেন। দেখা যাচ্ছে চলো। জি, এইখানে অনেকের প্রোফাইলে মানে অনেকের কম্পিউটারে কলমের মতো আইকন দেখতে পারবেন। সেখানে ক্লিক করলে আমি যে জায়গায় চলে গেলাম, কাস্টমাইজে চলে যেতে পারবেন। এখানে আসার পর যে কাজটা করতে হবে, আপনার যে ক্রোমটা, এই ক্রোমের নাম আপনি সেট করতে পারেন। ধরেন আপনার এই ক্রোমটার নাম আপনি দিলেন ওয়ার্ক ফোল্ডার বা ওয়ার্ক ফাইল। হ্যাঁ, ওয়ার্ক ক্রোম বা ওয়ার্ক ফাইল, যে কোনো কিছু দিতে পারেন। আপনার যে ক্রোমটা যে মানে যে কাজে ব্যবহার করবেন সেই কাজটা রিলেটেড আপনি অ্যাড করতে পারেন। দেন আপনারা চাইলে এখান থেকে আপনার পিকচার অ্যাড করে দিতে পারেন। যখন আপনার পিকচার এখানে থাকবে, তখন আপনি এখানে পিকচার দিতে পারবেন। পিকচার অ্যাড করা আশা করি সকলেই জানেন, এটা খুব বেসিক কাজ। এটা আপনি নিজেরাই করতে পারবেন। ভিডিওটা যেহেতু লং হয়ে যাচ্ছে, আমি আর বেশি বাড়াচ্ছি না। তো এখান থেকে যখন আমি ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট, এইটা কিন্তু আমার করা নাই। আমি কিভাবে বুঝলাম? মানে এইটার শর্টকাট আমার তৈরি করা নাই। আমি কিভাবে বুঝলাম? কারণ এখানে দেখেন এটা কিন্তু এনেবল করা নেই। যখন আমি ক্রিয়েট ডেস্কটপ শর্টকাটে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে অটোমেটিকলি একটি শর্টকাট দেখেন তৈরি হয়ে গেল। এই যে শর্টকাটটা দেখেন, মামুন ওয়ার্ক ফাইল ক্রোম, দেখেন সুন্দর করে কিন্তু চলে আসছে। এখন এটা চলে আসছে কিভাবে? আমি এই যে শর্টকাট তৈরি করলাম, তৈরি করার কারণে আমার স্ক্রিনে আমি এখন দেখতে পাচ্ছি, আমি যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারি। আমি চাইলে খুব সহজেই অ্যাক্সেস করতে পারি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি আমার ক্রোম অ্যাক্সেস করতে পারতেছি। আচ্ছা, আমি পূর্বের এটা তাহলে ডিলিট করে দিচ্ছি, আমি পুনরায় যাচ্ছি। আচ্ছা, এই শর্টকাটটা আশা করি সকলেই পারবেন। আচ্ছা, এখন এখানে তৃতীয় যে বিষয়টা, যেটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি যে কাজগুলো আপনাদের শেখাবো, ধরেন আপনাকে আমি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করা শেখালাম, কিংবা যে কোনো কাজ হতে পারে শেখালাম। শেখানোর পর এটা আপনার বুকমার্ক করা লাগতে পারে, মানে খুব সহজে অ্যাক্সেস করার জন্য
খুব সহজে অ্যাক্সেস করার জন্য যে কোনো যে কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে, যে কোনো কোথাও যাওয়ার জন্য খুব সহজে অ্যাক্সেস করার জন্য একটা সেভ ফোল্ডার কিংবা সেভ ফাইলের দরকার হয়। এই জিনিসটা কিভাবে করবেন? ক্রোমে আসার পর যখন আপনি থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন বুকমার্ক অ্যাট লিস্ট। দেখেন সকলেই কি দেখতে পাচ্ছেন বুকমার্ক অ্যাট লিস্ট এই আইকনটা? জি সকলেই কি দেখতে পাচ্ছেন এখানে এই আইকনটা? সকলেই একসঙ্গে কথা বলেন প্লিজ। জি দেখতে পাচ্ছি। সকলেই কথা জি বলেন, ভাইয়া একজন কথা বললে হবে না। জি জি দেখা যাচ্ছে আঙ্কেল, দেখা যাচ্ছে। আচ্ছা, বুকমার্ক অ্যান্ড লিস্ট যে অপশনটা আছে এখানে যখন আমরা মাউসটা নিয়ে যাব, মানে মাউসের পয়েন্টারটা যখন আমরা এখানে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে বুকমার্ক দিস ট্যাবে যখন আমরা ক্লিক করব, আমরা যে ট্যাবে এখন আসি এই ট্যাবটা আমরা সেভ করে রাখতে পারি, পরবর্তীতে আমরা এটা অ্যাক্সেস করতে পারবো। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি শো বুকমার্ক বার। আমরা যখন শো বুকমার্ক বারে ক্লিক করব, দেখেন আমাদের এখানে কিন্তু একটা পপ আপ হইলো। আচ্ছা, এখানে যে একটা পপ আপ হইলো বা এখানে যে একটা স্পেস খালি হইলো, এই বিষয়টা কে কে দেখতে পাইছেন? এই যে এই জায়গায় দেখেন একটা স্পেস হয়ে গেল, এর আগে কিন্তু স্পেসটা ছিল না। আচ্ছা, এই জায়গায় যে একটা স্পেস হইলো, এই জিনিসটা কি দেখতে পাইছেন আপনারা যখন আমি এখানে ক্লিক করলাম? ক্লিক করার সঙ্গে সঙ্গে জি ভাইয়া না ভাই, দেখতে পাচ্ছি। হুম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে একটা স্পেস কিন্তু চলে আসলো। মানে তারা এখন আমাকে একটা স্পেস দিল, এখানে আমি চাইলে আমার যে কোনো ফোল্ডার, যে কোনো সোশ্যাল মিডিয়া, যে কোনো এনিথিং ইলস যাই হোক না কেন আপনারা এখানে নিয়ে আসতে পারেন। এখন আমি ধরেন এখানে আমি আমার ফেসবুকে, ধরেন ফেসবুক দিয়ে যাই, বারবার মার্কেট প্লেস বলাটা ঠিক হবে না। আচ্ছা, আমি ফেসবুক দিয়ে যাই, ধরেন আমি ফেসবুকের যে এটা আছে এইটা আমার প্রোফাইল লগ ইন করা আছে ধরেন। আচ্ছা, এটা আমার প্রোফাইল লগ ইন করা আছে, হ্যাঁ। আচ্ছা, ধরেন এটা আমার একটা প্রোফাইল লগ ইন করা আছে। এখন এটা যদি আমি বুকমার্ক করতে চাই, সেক্ষেত্রে আমি যখন এটা এইখানে ক্লিক করব, তখন দেখেন এটা কিন্তু আমার অলরেডি বুকমার্ক হয়ে গেল ফেসবুক। এখন আমি যখন এখানে একটা ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ফেসবুকে চলে যাবে। ঠিক আছে, এইভাবে আমার ফেসবুকে চলে যাবে। এখন যদি আমি ইউটিউব দেই, ইউটিউব, এইভাবে আমি আমার ইউটিউব সেভ করে রাখতে পারি। হ্যাঁ, ধরেন এই আমার ইউটিউবটা আমি এখানে রাখবো, রাখার কারণে পরবর্তী থেকে যেন আমি ইউটিউবটা যে কোনো সময় অ্যাক্সেস করতে পারি। এখন অ্যাক্সেস করার ক্ষেত্রে দেখেন আমি ইউটিউবটা, আমার ফেসবুক ইউটিউব দুইটা হইলো। এখন আমি যদি চাই এখানে আরো অনেকগুলো অ্যাক্সেস করতে পারি। এখানে আমি যখন ক্লিক করব সরাসরি আমার ইউটিউবে চলে যাব। আমি আমার ক্রোমে আসার পর কষ্ট করে আর আমার টাইপ করতে হচ্ছে না, কষ্ট করে লিখতে হচ্ছে না ইউটিউব, ফেসবুক, ফাইবার, লিঙ্কডইন, মানে এই টাইপের যে লেখার বিষয়টা এটা কিন্তু কষ্ট করে আর আমাকে লিখতে হচ্ছে না। যখন আমি এখানে ক্লিক করলাম, মানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এক ক্লিকে আমি আমার টার্গেটের যে জায়গাটা আমি চলে গেলাম সে জায়গায়। এখন চলে যাওয়ার পর তাহলে আমি এখানে সোশ্যাল মিডিয়া করলাম। এখন আপনারা এইখানে ফোল্ডারও অ্যাড করতে পারেন। কিভাবে ফোল্ডার অ্যাড করবেন? আমি যখন নিউ ট্যাবে গেলাম, নিউ ট্যাবে যাওয়ার পর এখানে দেখেন আমি এই স্পেসটার উপরে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর এখানে আমরা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি, কপি, পেস্ট, ডিলেট, অ্যাড পেজ, অ্যাড ফোল্ডার। আমাদের দরকার হবে অ্যাড ফোল্ডার। অ্যাড ফোল্ডারে যখন আমি ক্লিক করলাম, তখন আমাকে বলতেছে একটা ফোল্ডার যুক্ত করেন বা আপনি কি ফোল্ডার অ্যাড করবেন সেটার নাম দেন। ধরেন আমি এখানে দিলাম সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া দিলাম। এই সোশ্যাল মিডিয়া আইকনে আমি আমার প্রত্যেকটা তথ্য রাখবো, এটা হচ্ছে একটা ফোল্ডার। এতক্ষণ আমরা দেখলাম স্পেসিফিক একটা যে কোনো ডোমাইন, আমরা এটাকে ডোমাইন বলি, আপনারা হয়তো বা এটাকে সাইট বলেন। তো যে কোনো একটা সাইট আপনারা যখন মার্ক করবেন তখন ডিফল্ট ভাবে বুক মার্কে রাখতে পারেন। কিন্তু আপনারা যখন মাল্টিপল, মানে একসঙ্গে একাধিক, একের অধিক, 100টা হতে পারে, 10টা হতে পারে, 20টা হতে পারে আপনার সোশ্যাল মিডিয়া, আপনি যাচ্ছেন একটা ফাইলে আপনার সকল সোশ্যাল মিডিয়া থাকবে। ধরেন ফেসবুকটা আমি ফোল্ডারের উপরে যখন যাই আমি সারি দেবো, দেখেন আমার ফোল্ডারটা উপরে কিন্তু আমার ফেসবুকটা চলে আসতেছে। দেন আমি যখন ইউটিউবটাকে ধরে আমি আমার ফোল্ডারে দিব, তখন ইউটিউব, ফেসবুক একটা আলাদা একটা স্পেস হয়ে গেল। মানে আমরা লাইব্রেরিতে যেমন দেখি, ধরেন লাইব্রেরিতে সাধারণত যেটা থাকে, ধরেন আপনার বাংলা বই প্রয়োজন, সেক্ষেত্রে তারা দেখবেন বাংলা বইয়ের যে বাংলা যতগুলো বই আছে, যতগুলো প্রকাশনী আছে, সবগুলো থাক থাক করে সাজানো থাকে শুধুমাত্র একটি স্পেসে, মানে একটি ডিফল্ট জায়গায়। তো এই জায়গাটা আমরা অনলাইনের ক্ষেত্রেও করতে পারি। আমরা যখন একটা ফোল্ডার তৈরি করলাম, আমরা একটা লাইব্রেরি কিংবা আমরা একটা স্পেস তৈরি করলাম যেখানে আমরা আমাদের সকল তথ্য রাখতে পারবো। দেখেন এখানে আমি যখন সোশ্যাল মিডিয়াতে গেলাম, যাওয়ার পরে আমি আমার ফেসবুক দেখতে পাচ্ছি, ইউটিউব, আমরা একসঙ্গে এভাবে আমাদের একাধিক, এখানে আমরা 100 থেকে শুরু করে একের অধিক যত ইচ্ছা আপনি আপনার যত সোশ্যাল মিডিয়া আছে এক ক্লিকে এখানে রাখতে পারেন। দেন আপনি পরবর্তীতে ধরেন আপনার কাজ করার ক্ষেত্রে, আপনার সহজের ক্ষেত্রে, আমি ধরেন এটা যদি কাট করি, ধরেন আমি এখানে গেলাম, আমার কাজের ক্ষেত্রে আমার কাজ করতে হবে, সেক্ষেত্রে আমি যদি যাই এখানে
যাওয়ার পরে সোশ্যাল মিডিয়া যে অপশনটা আছে এখানে যদি আমি ক্লিক করার পর দেখেন আমার ফেসবুক দেখতে পাচ্ছি, আমার ইউটিউব। আপনি যদি আরো কিছু অ্যাড করেন, আপনার লিঙ্কডইন দেখতে পারবেন, আপনার টুইটার দেখতে পারবেন, আপনার ফাইবার কিংবা আপওয়ার্ক মার্কেট প্লেস গুলো দেখতে পারবেন, আপনার কোরা, আপনার মানে যাবতীয় যত কিছু আছে আপনি যা ইচ্ছা তাই অ্যাড করতে পারবেন। আপনি এখানে আপনার গুগল অ্যাড করতে পারেন, যে কোনো কিছু অ্যাড করতে পারবেন, এনিথিং এনিথিং ইউনিট। ঠিক আছে, এটা হচ্ছে পুরোটাই ডিপেন্ড করে আপনার চাহিদার উপর, আপনার চাওয়ার উপর। তো এই বুকমার্ক বিষয়টা এখানে আপনার এগুলা আপনি খুব সহজে অ্যাড করতে পারেন, এটা হচ্ছে বুকমার্কের কাজ। এখানে আমরা আরেকটা চিহ্ন দেখতে পাচ্ছি, স্টার। এখন আমি ইউটিউবে গেলাম, ইউটিউবে যাওয়ার পর এই আইকনটা আমি বুকমার্ক করে রাখবো, এটা ডিফল্ট ভাবে বুকমার্ক করে রাখার ক্ষেত্রে আমি যখন স্টারে ক্লিক করব, স্টার ক্লিক করার পর আমি ইউটিউব নামে সেভ করব সোশ্যাল মিডিয়া। আমি চাইলে এখানে স্টার করেও ডিরেক্ট আমার ফোল্ডারে অ্যাড করতে পারি, কিংবা বুকমার্ক বারে অ্যাড করতে পারি, কিংবা আদার বারেও অ্যাড করতে পারি। আমি যদি বুকমার্ক বারে দেই তাহলে দেখেন ডিরেক্ট আমার বুকমার্ক বারে এটা অ্যাড হয়ে যাচ্ছে। এই বুকমার্কটা আমি কিভাবে পাবো? এই বুকমার্কটা পাওয়ার জন্য আপনারা সিম্পলি শো বুকমার্কে যাবেন, দেন আপনারা এখান থেকে আপনাদের বুকমার্ক বারগুলো সবগুলো অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনারা এইভাবে সবগুলো অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, ভিডিওটা কি খুব লং হয়ে যাচ্ছে? কাইন্ডলি জানাবেন। আমি আসলে আপনাদের বেসিক এখন কিন্তু জি ভাইয়া, আমরা এটা আমাদের বলতে ক্লাসের যাচ্ছিলাম, দিকে না যাই না না। ঠিক আছে, বলতে যাচ্ছিলাম ঠিক আছে ভিডিওটা ভাইয়া। অনেক বড় হচ্ছে। এটা পরবর্তীতে আমরা যারা বিগিনার আছে আমাদের মনে রাখা, আবার প্র্যাকটিস করা বা পুনরায় দেখে আবার না না, প্র্যাকটিস করা ঝামেলা এটা হয়ে যেত। আজকের যে ক্লাসটা এটা কিন্তু প্র্যাকটিসের কিছুই নাই। এটা হচ্ছে আপনাদের প্রাথমিক, আপনাদের শুরুর দিকে এটা অবশ্যই প্রয়োজন হবে। এটা যদি আপনারা না জানেন, এটা যদি না বুঝেন, তাহলে আপনাদের কাজ করার ক্ষেত্রে অনেক হ্যাসেল পোহাইতে হবে। এই জন্য আপনাদের জি জি ফার্স্ট ভাইয়া, চলো। যে ক্লাসটা এটাই নিচ্ছি। আচ্ছা, কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা? যদি কারো সমস্যা হয়, ক্লাস লং হয়ে যাচ্ছে যেহেতু, তাহলে তারা লিভ নিতে পারেন, লিভ নিয়ে পরবর্তীতে তারা রেকর্ডেড ক্লাস করতে পারবেন, অসুবিধা নেই। যদি কারো প্রবলেম হয় সেক্ষেত্রে এখনো আমাদের আর কয়েকটি বিষয় দেখানোর বাকি আছে, এটা আজকেই শেষ করতে হবে। আবার যদি জি জি পরের ক্লাসে যাই তাহলে এটা আসলে বেশি লং হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এগুলা কিন্তু প্রাথমিক বিষয়, খুব নর্মাল বিষয়, আমরা এখনো ক্লাসের দিকে যাইনি। তো সেক্ষেত্রে আপনার এগুলা বিষয় প্রাথমিকভাবে আপনার জানা দরকার। আচ্ছা, আমরা এখানে জি আমাদের ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আমরা জানলাম। এখন আমাদের যে বিষয়, আমাদের এখন ইম্পর্টেন্ট যেটা আমরা ক্লাসে যেটা যেটা শিখবো, ক্লাসে শেখার ক্ষেত্রে আমরা অনেক কিছু ক্লাসের দিকে জানতে পারবো, সে মডিউলটাও আমি দেখাচ্ছি। তার আগে আমরা এখান থেকে একটা অপশন পাবো, 9 ডট একটা আইকন পাবো। এই 9 ডট আইকন থেকে দেখেন আমরা ইউটিউব মানে গুগলের এইখানে 9 ডটে পূর্বে কেউ ক্লিক করছিলেন কিনা, মানে কেউ কি 9 ডটে কখনো ক্লিক করে পরে দেখছেন এখানে কি কি আছে? কখনো কেউ ক্লিক করেছিলেন 9 ডটে গুগলে গিয়ে? জি ভাইয়া, ক্লিক করছি, দেখছি জিমেল এগুলো ক্লিক অ্যাক্সেস করা করছিলেন? যায়। এইখানকার সম্পর্কে তো জানেন, এগুলা সবগুলো একটা গুগলের প্রত্যেকটি এখানে যেগুলা জি যেগুলা আছে প্রত্যেকটি গুগলের একটি করে প্রোডাক্ট, গুগলের নিজের প্রোডাক্ট, মানে গুগলের আন্ডারে এগুলা আন্ডারভুক্ত বা গুগলের মাধ্যমে এরা চলে। যেমন গুগলের মাধ্যমে অ্যাকাউন্টস, আমার অ্যাকাউন্টটা চলতেছে, গুগল চলতেছে গুগলের মাধ্যমে, ম্যাপস চলতেছে, জেমিনি, জেমিনি হচ্ছে একটা এআই যেখান থেকে আমরা বিভিন্ন প্রম্পট নিতে পারি, বিভিন্ন হেল্প নিতে পারি। জেমিনি হচ্ছে চ্যাট জিপিটির মতো। চ্যাট জিপিটি সম্পর্কে আমি পরে আলোচনা করব, যারা যারা জানেন তারাও জানতে পারবেন, যারা জানেন না তারাও জানতে পারবেন। জেমিনি এবং চ্যাট জিপিটি পাশাপাশি, এটি গুগলের, আর ওটি আলাদা একটা প্রতিষ্ঠান, আলাদা কোনো মালিকের বা আলাদা সিইও। এখন জেমিনিও কিন্তু চ্যাট জিপিটির মতো, আপনারা জেমিনি থেকেও বিভিন্ন হেল্প নিতে পারেন। আপনার ব্লগ তৈরি করার দরকার, আপনারা জেমিনি থেকে নিতে পারেন বা চ্যাট জিপিটি থেকে নিতে পারেন। আচ্ছা, দ্বিতীয়ত আমরা যেটা দেখতে পাচ্ছি নিউজ, আমরা এখান থেকে বিভিন্ন নিউজ দেখতে পারি। আমরা ইন্টারন্যাশনালি যদি কোনো নিউজ দেখতে চাই তাহলে আমরা নিউজে ক্লিক করে নিউজ দেখতে পারবো। জিমেল, আমরা জিমেলটা ইউজ করা শিখলাম, এখান থেকে মিট আছে যেখান থেকে আমরা ভিডিও কনফারেন্স করতে পারি, চ্যাট আছে যেখান থেকে আমরা চ্যাট করতে পারি, কন্ট্রাক্ট থেকে আমরা কন্ট্রাক্ট অ্যাড করতে পারি, ড্রাইভ থেকে আমরা ড্রাইভের কাজ করতে পারি। এখন ড্রাইভ, এইটা এইখানে এই 9 ডটে যাওয়ার যে কারণটা সেটা হচ্ছে ড্রাইভটা দেখানোর জন্য। এইটাও কিন্তু আপনাদের এই যে যে একটু আগে যেটা দেখাইলাম, নোটপ্যাড, নোটপ্যাড আর ড্রাইভ কিন্তু কাছাকাছি। এখন আমি যখন ড্রাইভে ক্লিক করব, নোটপ্যাড আর ড্রাইভের মানে কাজটা, নোটপ্যাড দিয়ে আমরা সাধারণত আমাদের মানে কম্পিউটারে সেভ করি, কিন্তু ড্রাইভ দিয়ে আমরা মানে আমাদের জিমেলে সেভ করতে পারবো। আমাদের যে কোনো তথ্য যদি আমাদের জিমেলে সেভ করা লাগে, ধরেন আমি যে আপনাকে ক্লাস শিডিউল শিটটা পাঠিয়েছি সেটি কিন্তু গুগল ড্রাইভের মাধ্যমে। এখন কিভাবে পাঠিয়েছি সেটি আমি আপনাদের দেখাচ্ছি প্রাথমিকভাবে। আমি যখন নিউয়ে ক্লিক করব, নিউয়ে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, নিউ ফোল্ডার, ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড, আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। আমরা আপাতত যাচ্ছি গুগল ডক্সে। আমরা যখন গুগল ডক্সে যাব, গুগল ডক্সে আপনি যা যা, ধরেন আমরা যে নোটপ্যাড দেখলাম, নোটপ্যাড আর গুগল ডক্স কাছাকাছি, শুধু নোটপ্যাডটা কম্পিউটারে সেভ করতেছেন আর আপনি
আর এই যে যে ডক্সটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনি আপনার জিমেলে সেভ করতে পারতেছেন। আপনি যেমন আপনার ধরেন, আপনি যদি আপনার নোটপ্যাডে যে কোনো কিছু সেভ করেন, ধরেন আপনার কোনো পাসওয়ার্ড সেভ করলেন, পাসওয়ার্ডটা সেভ করার পর আপনি ধরেন ঢাকায় চলে গেলেন, কিংবা ধরেন আপনি আপনার মানে আপনার জায়গা থেকে দূরে কোথাও গেলেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই কিন্তু ওই অ্যাক্সেসটা প্রয়োজন। মানে আপনার যে নোটপ্যাডে যেটা সেভ করে রাখছেন ওইটা কিন্তু প্রয়োজন। আপনি কিন্তু আপনার কম্পিউটার ছাড়া ওইটা আর অ্যাক্সেস করতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনি যদি গুগল ডক্সে এটা সেভ করে রাখেন, তাহলে কিন্তু আপনি এটা খুব সহজেই আপনার জিমেল লগ ইন করার মাধ্যমে আপনার এই প্রত্যেকটি তথ্য খুব সহজেই অ্যাক্সেস করতে পারবেন। এটা আমরা পরবর্তীতে দেখবো, এগুলা করলে হিবিজিবি হয়ে যাবে, অনেকেই বুঝতে পারবেন না। আমরা এখন ডিরেক্ট আমাদের ক্লাস মডিউলে যাচ্ছি। আমরা ভিডিওটা শেষের দিকে চলে আসছি। হ্যাঁ, আমরা এখন আমাদের ক্লাসের দিকে যাচ্ছি, মানে আমাদের যে ক্লাসের বিষয়বস্তু যেটা আমরা করব সেগুলোর দিকে যাচ্ছি। তো সকলেই কি আছেন? অনেকক্ষণ থেকে ক্লাস নিচ্ছি, প্রায় জি 1.5 ঘন্টা ভাইয়া প্রায়। আছি। জি ভাই জি আছি এখনো ভাই। আছি ভাইয়া, লাইভ আছি। কারো কোনো সমস্যা জি থাকলে আছে। পারেন, কারো কোনো প্রশ্ন আছে কি? কারো কোনো না, প্রশ্ন থাকলে না ভাই, আপাতত প্রশ্ন তেমন নাই। আচ্ছা, নাই, ঠিক আছে। প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, অবশ্যই কোনো সমস্যা নেই। আমি আনমিউট অবস্থায় আছেন সকলেই। আচ্ছা, তাহলে আমাদের বেসিক কম্পিউটারের প্রাথমিক বিষয়গুলো আমি আলোচনা করার চেষ্টা করলাম। এখানে অনেকেই জানেন এগুলা বিষয়ে, অনেকের কাছে মনে হচ্ছে যে এগুলা তো আমি জানি, এগুলো হুদে হুদে করাচ্ছে কেন। আপনি জানেন, এখানে ধরেন আপনি একাই জানেন, বাকি 12 জন এখানে জানে না, কিংবা বাকি যারা আছে তারা জানে না। সেক্ষেত্রে আপনি জানেন দেখে তাদেরকে আমি দেখাবো না, এটা কিন্তু আসলে পরবর্তীতে তাদের সমস্যা হবে। এই জন্যই আমি, যদিও বা এটা একদম বিজ্ঞানের লেভেলের কাজ, তবেও আপনাদের দেখাইলাম যাতে আপনাদের আহ মানে কাজটা সহজলভ্য হয়। কাজটা করার ক্ষেত্রে আমি যখন যে কাজগুলো দিব, অবশ্যই আপনাদের সেগুলো ফিল আপ করতে হবে। আমি যেহেতু পূর্বের ক্লাসে বলেছিলাম যে আমার ক্লাসে অবশ্যই আপনাকে হোমওয়ার্ক জমা দিতে হবে। এখন এগুলা কাজে কিন্তু কোনো হোমওয়ার্ক নাই। আমি আজকে যেগুলো করাইলাম এগুলো কিন্তু হোমওয়ার্কের কোনো কাজ না, এগুলো আপনার নিজের কাজ, আপনার নিজের জন্য লাগবে। কেউ আনমিউট অবস্থা থাকেন, মিউট করে নেবেন, কারণ সাউন্ড আসতেছে। আচ্ছা, এগুলা হচ্ছে যেগুলা আমি এর পূর্বে যেগুলা দেখাইলাম, এগুলো সব আপনার জন্য লাগবে। এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনাদের ক্লাসের বিষয়বস্তু। পরবর্তী থেকে যে বিষয়গুলো আসবে সেগুলো হচ্ছে আমরা ক্লাসের দিকে মুভ করব, মানে আমরা এখন রেগুলার বেজে আমরা ক্লাস করব, আমাদের ফ্রিল্যান্সিং বিষয়ক যে ক্লাসগুলো আমরা শুরু করব। আচ্ছা, এখন আমাদের ক্লাসের মডিউলটা দেখি, আমরা কি কি করব, কি কি কাজ করব আমরা। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ক্লাস মডিউল, মানে আমাদের ক্লাসের যে মডিউলটা বা মানে শিডিউলটা, আমরা এটা দেখতে পাচ্ছি কখন কি করব, মানে আমরা কোথা থেকে কোথায় যাব। দেখেন, আমরা ইন্ট্রোডাক্সিং ক্লাস অলরেডি আমরা শেষ করে ফেলছি। ইন্ট্রোডাক্সিং ক্লাসে যারা যারা ছিলেন না তারা অবশ্যই রেকর্ডেডটা দেখতে পারেন, ওটা আমাদের জাস্ট পরিচিতি পর্ব ছিল, দেখলে দেখতে পারেন, না দেখলে অসুবিধা নেই। দেন আজকে আমাদের ক্লাস হচ্ছে বেসিক কম্পিউটার। এই দুইটা হচ্ছে আমাদের প্রথম দিকের ইম্পর্টেন্ট ক্লাস। পরবর্তী থেকে মানে আগামী ক্লাস থেকে আমরা যেটা করব, ফেসবুক থেকে শুরু করব। একজন ফ্রিল্যান্সারের কাজই শুরু হয় ফেসবুক থেকে। হয়তোবা যারা জানেন না তাদের ক্ষেত্রে বলতেছি, একজন ফ্রিল্যান্সারের প্রাথমিক কাজটাই শুরু হয় ফেসবুক থেকে। কেন ফেসবুক থেকে? আরো তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুকই কেন? ফেসবুক তো আমরা সবসময় ইউজ করি। এখন ফেসবুক থেকে কেন ফ্রিল্যান্সিং কাজ শুরু হয়? ফেসবুকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া জগতের অন্যতম একটি প্ল্যাটফর্ম, যেটি মানে সোশ্যাল মিডিয়া জগতের কিং বলা হয় যাকে। সোশ্যাল মিডিয়ার জগতের কিং হচ্ছে ফেসবুক। ফেসবুকটা এমন একটা জিনিস। আচ্ছা, ফেসবুক থেকে আমরা কি কি কাজ করব? এখন যদি আমি ফেসবুকের কাজ দেখি, ফেসবুক থেকে আমরা সর্বপ্রথম যেটা শিখবো পরবর্তী ক্লাসে, ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করা, যেটা সকলেই জানেন, সকলেই প্রোফাইল ক্রিয়েট করছেন। তবুও আমরা দেখাবো, নর্মালি প্রোফাইল ক্রিয়েট করতে তো আর আহামরি সময় লাগে না, সেক্ষেত্রে আমরা দেখাবো। দেন আমরা জানবো ফেসবুক কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়, ফেসবুক কমিউনিটি কিংবা ফেসবুক গ্রুপ কিভাবে ক্রিয়েট করতে হয়, এবং ফেসবুকে পোস্ট কিভাবে করতে হয়। দেন ফেসবুকে বুস্ট পোস্ট যে আমরা অপশনটা দেখি, ফেসবুকে অবশ্যই দেখে থাকবেন অনেকেই। আচ্ছা, ফেসবুক বুস্ট পোস্ট নামে পরিচিত আছেন বা এই অপশনটা দেখছেন, কেউ কখনো দেখছিলেন? ফেসবুক বুস্ট পোস্ট অপশনটা দেখেছিলেন? জি আনমিউট ভাইয়া, দেখছি ভাইয়া, কোনো কিছু আপলোড করলে এটা আসে হ্যাঁ, আর কি, পোস্ট আচ্ছা, চলে করার আসে না? জন্য। হ্যাঁ, কোনো কিছু আপলোড করলে কিন্তু নিচে এটা চলে আসে, নিচের দিকে ওটা কিন্তু বুস্ট নামে একটা অপশন চলে আসে, অথবা বুস্ট পোস্ট নামে একটা অপশন চলে আসে। তো এই বুস্ট পোস্ট কেন আসে, বুস্ট পোস্ট মানে কি, বুস্ট পোস্ট কিভাবে করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখবো। দেন আমরা পরবর্তীতে আমরা যাব অ্যাডস ম্যানেজার, মানে বুস্ট পোস্টটা হচ্ছে অ্যাডস রান করার জন্য বিগিনার একটা, যেটা আমরা মেটা বিজনেস সুইট দিয়ে করব, কিংবা বুস্ট পোস্ট ডিরেক্ট আমরা বুস্ট পোস্ট থেকে করব। পরবর্তী থেকে আমরা দেখব ডিরেক্ট এক্সপার্ট লেভেলের যে অ্যাডস আমি যেভাবে আপনাদের কাছে পৌঁছিয়েছি, বা আপনারা যে আমার অ্যাডটা দেখছেন, আমি একজন রংপুরের মানুষ, আমি আপনার পর্যন্ত যে পৌঁছাইছি এটা কিভাবে পৌঁছাইলাম, এটা আমরা দেখব ফেসবুক অ্যাডস ম্যানেজারের মানে
টপিকে বা ফেসবুক অ্যাডস ম্যানেজারের ক্লাসে, ফেসবুক অ্যাডস ম্যানেজারের ক্লাসে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ক্লাস দেখতে পারবেন, সেখানে আমরা আলোচনা করব। আমরা এখানে এগুলো বিষয় নিয়ে কথা বলতেছি না। দেন আমরা বেসিক গ্রাফিক ডিজাইন মানে ফটো এডিটিং, আপনার যে আহ, আপনি যে ছবিটা এডিট করবেন, আপনার ধরেন আমি যেটা বলছিলাম প্রথমে যে আপনার একটা ছবি থাকা অত্যন্ত জরুরি প্রাথমিক অবস্থায়, সেক্ষেত্রে আপনার পিকচার একটা ভালো উন্নত মানের পিকচার তৈরি করার ক্ষেত্রে আপনার এডিট করার প্রয়োজন হতে পারে কম্পিউটারে, কিংবা আপনি ফোনেও করতে পারেন। কিংবা ধরেন আপনার একটা ব্যানার তৈরি করতে হবে ফেসবুকের, ধরেন আপনাকে যখন আমি পেজ ক্রিয়েট করা শেখাবো, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা শেখাবো, কিংবা ফেসবুক কমিউনিটি ক্রিয়েট করা শেখাবো, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যানার দরকার হবে। যখন আমি আপনাদের ফেসবুক অ্যাডস তৈরি করা শেখাবো, তখন কিন্তু আপনার একটা ব্যানার দরকার হবে, আপনার একটা ফটো তৈরি করতে হবে। সেই ফটোটা আমরা শিখবো বেসিক গ্রাফিক ডিজাইন। আমরা এখানে অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন শিখবো না। অ্যাডভান্স গ্রাফিক ডিজাইনটা আসলে অনেক লং হয়ে যাবে, তখন আমাকে মিনিমাম 2-3 মাস আপনাদের সময় দিতে হবে, যেহেতু আমাদের ক্লাসের টাইম লাইন মাত্র 2 থেকে 3 মাস। সেক্ষেত্রে এর মধ্যে আপনাদের গ্রাফিক ডিজাইনের বেসিক বিষয়টা দেখাই দিব, যাতে আপনাদের মোটামুটি মানে উন্নত মানের একটা আহ, যে কোনো লোগো হতে পারে, ব্যানার হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে, আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন। এটা আমরা শিখবো ক্যানভা থেকে। দেন আমরা পাশাপাশি আরো বিভিন্ন সফটওয়্যার থেকে শিখবো, বিগিনার থেকে। আমি যদি এখন ফটোশপে যাই, ধরেন আপনার যদি আমি ফটোশপ থেকে শিখাই, তাহলে মিনিমাম আমাকে 1 মাস সময় দিতে হবে। ফটোশপ থেকে মানে মিনিমাম 15 থেকে 20টা ক্লাস করাইতে হবে। ফটোশপ আসলে আপনারা জানেন, ফটোশপ হচ্ছে ডিরেক্ট গ্রাফিক ডিজাইনের কাজ চলে গেল। তো আমি ফটোশপ আপনাদের শেখাবো না, আমি আপনাদের শেখাবো ক্যানভা থেকে, কিংবা যে নর্মালি যে আমরা অ্যাপস গুলো ব্যবহার করি সেগুলা থেকে আমি শেখাবো কিভাবে আপনারা সেখান থেকে খুব প্রিমিয়াম মানের মানে যে কোনো ব্যানার বা শুরু করে যে কোনো কিছু তৈরি করতে পারবেন, লোগো হতে পারে, ব্যানার হতে পারে। তো এগুলো আপনারা তৈরি করতে পারবেন। আমরা বেসিক গ্রাফিক ডিজাইন শিখবো। পরবর্তীতে আমরা যা শিখবো ইউটিউব। ইউটিউবে আমরা কি কি শিখবো? ইউটিউব চ্যানেল তৈরি করা, ইউটিউবে কিভাবে আর্নিং করা যায়, দেন মানে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই, আমি কিভাবে কন্টেন্ট ক্রিয়েটর হব, কিংবা কিভাবে শুরু করা যায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা। দেন ইউটিউবের টোটাল একটা গাইডলাইন, টোটাল একটা বিষয়, ইউটিউব মনিটাইজেশন কিভাবে পাইতে হবে, কিভাবে আপনি ইউটিউবে সাকসেস হবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। যদিও এটি আলাদা ক্লাস, তবুও আপনাদের যতটুকু ধারণা দেওয়া যায় আমি অতটুকু ধারণা দেওয়ার চেষ্টা করব। দেন ইউটিউবে কোনো নিজের কন্টেন্ট ছাড়া কিভাবে ইনকাম করা যায়, মানুষের কন্টেন্ট ব্যবহার করে কপিরাইট ফ্রি করে। মানে ধরেন আপনার যে কোনো একটি ওয়াজ হতে পারে, আপনার মুভি হতে পারে, নাটক হতে পারে, আমি যদিও ওগুলো দেখাবো না, আমি ওয়াজের দিয়েই দেখাবো। তো এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর বাইরে আপনাকে কন্টেন্ট ক্রিয়েশনের কাজ। তো কিভাবে আপনি প্রাথমিকভাবে ইনকাম করবেন ইউটিউব থেকে সেটাও দেখাবো, ফেসবুক থেকে কিভাবে ইনকাম করবেন সেটাও দেখাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আপনার প্ল্যাটফর্ম থেকে ইনকাম, বায়ার থেকে না। প্ল্যাটফর্ম থেকে আপনি কিভাবে ইনকাম করবেন সেটাও ইনশাল্লাহ দেখাবো আমার ক্লাসে। দেন পরবর্তীতে আমরা দেখবো গুগল অ্যাডস, যেটা দরকার হবে আপনার বায়ারের জন্য বা আপনার জন্য। গুগল অ্যাডস কেন দরকার হয়? আমরা সাধারণত যে অ্যাডস গুলো দেখি, ধরেন আমি যদি এখানে ডোমাইন লিখি, আচ্ছা ডোমাইন লেখার পর ধরেন আপনারা এখানে যারা যারা আছেন অনেকেই আছেন এখানে গুগলে সাধারণত আসলে কোন কোন বিষয়গুলো আমরা সার্চ করি, যে বিষয়গুলো আমাদের খুবই দরকার। আমরা আচ্ছা, যখন আপনার কোনো টি শার্ট দরকার হয়, কিংবা ধরেন মানে আপনার কোনো একটা প্রোডাক্ট দরকার, আপনি কোথায় সার্চ করেন? আনমিউট হয়ে কথা বলবেন। জি, গুগলে। গুগলে করেন না ফেসবুক গুগল ইউটিউবে করেন? গুগলে সার্চ করি। আচ্ছা, গুগলে সার্চ করেন। গুগলে সার্চ করার পর গুগলে আপনি দেখতে আপনার পারবেন ইয়াতে এখানে করা একটা, যায়, ইউটিউবে করা যায়। আচ্ছা গুগলে আনমিউট হয়ে নেবেন এখন। গুগলে সার্চ করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন, স্পন্সার্ড। অবশ্যই দেখে দেখে থাকছেন কেউ, সকলেই দেখছেন অবশ্যই, তাই না? স্পন্সার্ড এই অপশনটি কি কেউ জি দেখেছিলেন কখনো? নজরে পড়েছিল কি কখনো? হ্যাঁ, জি জি স্পন্সর এটা গুগল অ্যাডস এর জন্য হয় আর কি। হ্যাঁ, এই স্পন্সারটা কিভাবে আসলো? এটা একটা গুগল অ্যাডস এর প্রক্রিয়া। এটা হচ্ছে ওয়েবসাইটের কাজ, এটা যদিও বা ভিন্ন, তবু আপনাদের দেখাচ্ছি যেহেতু গুগল অ্যাডস নিয়ে আলোচনা করতেছি। গুগল অ্যাডস এর কোম্পানিটা মেইন বিষয় হচ্ছে, মিউট হয়ে নেবেন। গুগল অ্যাডস এর মেইন বিষয় হচ্ছে আপনার ওয়েবসাইটের যে কোনো প্রোডাক্ট কিংবা ওয়েবসাইট মার্কেটিং এর ক্ষেত্রে গুগল অ্যাডস আমাদের সাধারণত আমরা চিনে থাকি। যদিও বা আমরা এটা ইউটিউবের জন্য কাজ করব, এটা আমরা ওয়েবসাইটের কাজ করবো না, যদিও আমাদের এখানে ওয়েবসাইটের ক্লাস না। ওয়েবসাইটের ক্লাস নিতে গেলে এটা হচ্ছে পরিপূর্ণ ডিজিটাল মার্কেটিং এর অ্যাডভান্স ক্লাস। আমরা যেহেতু এটা অ্যাডভান্স ক্লাস করতেছি না, আমরা ডিজিটাল মার্কেটিং এর বিশেষ কিছু স্কিল শিখবো। আপনারা ইতিমধ্যে আমার ভিডিওতে দেখে চলে আসছেন। তো সেক্ষেত্রে আমি তবুও গুগল অ্যাডসটা কি কারণে পরিচিতি সেটা আপনাদের দেখাচ্ছি। গুগল অ্যাডসটা কিভাবে কাজ করে। আপনি যখন এখানে একটা টি শার্ট লিখবেন, আচ্ছা আমি যদি এখন এখানে একটা টি শার্ট লিখি, আমি যদি টি শার্ট লিখি, লেখার পর দেখেন স্পন্সার নামে একটা অপশন আসছে। দেন আমাকে এখানে দেখাচ্ছে ইউআর টার্মস।
ইউআর ট্রাম্পস নামে একটা ওয়েবসাইট আছে যেখান থেকে টি শার্ট আছে, তারা কিন্তু আমাকে চলে আসতেছে। আচ্ছা, টি শার্ট নামে কি শুধু মানে টি শার্ট সেল করে এমনকি শুধু একটাই ওয়েবসাইট আছে, নাকি আরো অসংখ্য লক্ষাধিক ওয়েবসাইট আছে? অসংখ্য লক্ষাধিক আছে। website আছে। আছে না, লক্ষাধিক কিন্তু ওয়েবসাইট আছে এরকম। মানে আমরা শেষ করতে পারবো না যে কতগুলো ওয়েবসাইট আছে, কিন্তু ওগুলা ওয়েবসাইট আসলো না, টি শার্ট লেখার পর আমার এই ওয়েবসাইটটি কেন আসলো? এটা এসইও করা হয়েছে। এটা এসইও তো ঠিক আছে, কিন্তু পাশাপাশি এইখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন স্পন্সার্ড, এই যে একটা স্পন্সার্ড অপশন দেখতে Pattern পাচ্ছেন, করা এইটার আছে। কারসাজি। এইটা পরিপূর্ণ গুগল অ্যাডস এর কারসাজি। গুগল অ্যাডস কিভাবে করতে হয়, আমরা গুগল অ্যাডস এর যেহেতু আমরা প্রাথমিক বিষয়গুলো দেখবো, ইউটিউব মার্কেটিং দেখবো, সেক্ষেত্রে আপনারা এটাও বুঝতে পারবেন অটোমেটিকলি পরবর্তী ক্লাসে। যদি আপনারা গুগল অ্যাডস এর কখনো ক্লাস করেন, যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এই অপশনটা কিভাবে কাজ করে, কিংবা গুগল অ্যাডসটা আসলে এই ওয়েবসাইটের ক্ষেত্রে কিভাবে কাজ করে। এটা একটা মাইন্ড ব্লোয়িং একটা বিষয়, সেটা পরবর্তীতে বুঝতে পারবেন। আচ্ছা, আমরা এটা যাচ্ছি না, আমরা ভিডিওটা আর বেশি লং করব না। এখন আমরা গুগল অ্যাডসে দেখবো আমাদের ইউটিউবের বিষয়গুলো, ইউটিউব মার্কেটিং। আমাদের ইউটিউবে অনেক সময় আমরা দেখে থাকবো, আচ্ছা ইউটিউবে ভিডিও দেখতে দেখতে হুট করে একটা অ্যাডস চলে আসছে, এরকম কে দেখছেন, কে কে দেখছেন? জি জি, দেখছি। আপনি একটা ভিডিও দেখতেছেন, যে কোনো মুভি হতে পারে, ওয়াজ হতে পারে, বা নাটক হতে পারে, যেটাই হোক না কেন, দেখতে দেখতে হুট করে দেখবেন হুট করে কেউ একজন এসে বা আমি ধরলেন চলে গেলাম, গিয়ে আমি নানান বিষয়ে বকবক করতেছি। এই বিষয়টা কিন্তু অনেকেই দেখে থাকবেন। তো এইটা কিভাবে করে, এটা এটা হচ্ছে গুগল অ্যাডস এর কারসাজি। এইটাও কিন্তু গুগল অ্যাডস। গুগল অ্যাডস, কারণ গুগল, ইউটিউব কিন্তু একটা গুগলের প্রোডাক্ট, ঠিক আছে? সেক্ষেত্রে গুগলের যে অ্যাডসটা, আমরা এখান থেকে আমরা মাল্টিপল অনেক অ্যাডস করতে পারি। আমরা যে জিমেলে অনেক সময় অ্যাড দেখে থাকি, সেই জিমেলের যে অ্যাডগুলো, এটাও কিন্তু গুগল দিয়ে করা হয়। আমরা যে মানে বিভিন্ন নিউজ পড়তে যাই, নিউজ পড়ার সময় যে আমরা অ্যাড দেখে থাকি, এটাও কিন্তু গুগলে করা হয়। আমরা এগুলা পরবর্তী ক্লাসে দেখবো। আচ্ছা, গুগল অ্যাডস এর কথা আমি করলাম, দেন আমরা পরে যাব আমাদের 7 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা মার্কেট প্লেস। আমরা মার্কেট প্লেস সম্বন্ধে জানবো আমরা যখন কাজ শেখা হবে। আচ্ছা, কেউ কি কিছু লিখতেছেন? কাইন্ডলি লিখবেন না আপনি, কেউ টাইপ করবেন না। আচ্ছা, আমরা পরবর্তীতে যাব মার্কেট প্লেস। মার্কেট প্লেস বিষয়টা হচ্ছে আহ, আমাদের দেখেন, আমি কিন্তু আগে প্রথমে কাজ শিখার বিষয়টাকে বেশি গুরুত্ব দিছি। আপনি যখন কাজটা শিখলেন, আপনি ফেসবুক শিখলেন, আপনি ইউটিউব শিখলেন, আপনি গ্রাফিক ডিজাইনের বেসিক কাজ শিখলেন, শেখার পর এখন আপনার দরকার বায়ার। আপনি কাজই জানেন না, ধরেন আমি আপনাকে শুধু ফেসবুক পেজ ক্রিয়েট করা শিখাইলাম, কিংবা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা শিখাইলাম, দেন আমি ফেসবুকে অ্যাডস করা শিখাইলাম, দেন আপনাকে আমি মার্কেট প্লেসে নিয়ে গেলাম, তখন কিন্তু আপনি হিজিবিজি হয়ে যাবে। আপনি আসলে কাজের যে প্রফেশনালিটির যে বিষয়টা, এটা কিন্তু আপনার মাঝে আসবে না। সেক্ষেত্রে আপনাকে আগে কাজ শিখাইতে হবে। আমি আগে 2 থেকে 3 মাস আপনাকে কাজ শেখাবো। কাজ শেখার পর আমরা যাব মার্কেট প্লেস এবং বায়ার ফাইন্ডিং। আমরা সর্বপ্রথম যাব মার্কেট প্লেসে, ফাইবার, আপওয়ার্ক, যে কোনো মার্কেট প্লেস হতে পারে। আমি ফাইবার দিয়ে দেখাবো ফাইবারে আপনি কিভাবে প্রোফাইল ক্রিয়েট করবেন, কিভাবে আপনি ফাইবারে গিগ আপলোড দিবেন, কিভাবে ফাইবারে অর্ডার পাবেন, অর্ডার জমা দিবেন, প্রত্যেকটি বিষয় দেখাবো ইনশাল্লাহ। দেন আমরা মার্কেট প্লেসের বাইরে যে বায়ার ফাইন্ডিং এর বিষয়টা, ইউটিউব থেকে কিভাবে বায়ার পাবো, ইউটিউবের জন্য ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এর জন্য কিভাবে ফেসবুক থেকে বায়ার পাবো, কিভাবে আমরা লিঙ্কডইন থেকে বায়ার পাবো, কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, কিভাবে সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করবো, এগুলো আমরা আগামী ক্লাসে দেখবো ইনশাল্লাহ। পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখা হবে। তো আজকের ক্লাসটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, আশা করি সকলেই মনোযোগ সহকারে ক্লাস করছেন। আমার আজকের ক্লাস প্রায় শেষের দিকে। আচ্ছা, আজকের পুরো ক্লাসটা সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি জানাবেন প্লিজ। যদি কোনো কারো প্রশ্ন থাকে, আমি এখন স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আমার আপাতত আজকের ক্লাস প্রায় শেষের দিকে। আচ্ছা, সকলেই আনমিউট হয়ে নেবেন, আমি আনমিউট করতেছি সকলকেই। আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন, মতামত কিছু থাকলে জানাবেন অবশ্যই। আমি আনমিউট রিকোয়েস্ট পাঠাচ্ছি, সকলে আনমিউট হয়ে নেন। স্যার এই সুন্দর হয়েছে। ক্লাসে আমরা কি মানে গ্রুপে পাবো, ফেসবুক গ্রুপে পাবো? বুঝতে পারিনি, আরেকবার। স্যার আমি এই ক্লাসের ভিডিও কি আমি ফেসবুক গ্রুপে পাবো? জি না, আপনাকে মেবি একটা শীট পাঠানো হয়েছে, শীটটা কি দেখেছেন? আপনার জিমেলে কিন্তু একটা শীট পাঠানো হয়েছিল, গুগল শীট। গুগল শীটটি কি পেয়েছিলেন? তাহলে আমি তো ডাইরেক্ট থেকে মানে গুগল মিট থেকে ঢুকছি, ওটা তো আমি চেক করি নাই মেলটা। তাহলে মেলে থাকলে ওইখান থেকে চেক করে বলি, নিবো আমি তাহলে। বলি, আপনি একটা মেইল পাবেন, একটা মেইল পাইছেন। আচ্ছা, আমি দেখাচ্ছি কোন মেইলটি পেয়েছেন, আমি দেখাচ্ছি সবাইকে, যারা যারা এখানে বুঝতে পারতেছেন না, সুবিধার্থে দেখাই হ্যাঁ, দিচ্ছি, সুবিধা হবে। গুগল শিট পাইছি, আমি গুগল শিট পাইছি। আচ্ছা,
আপনাদের এখানে আমি একটা মেইল করেছিলাম। আচ্ছা, গুগল শিট, এই যে দেখেন আমি একটা গুগল ক্লাস, এই যে এই মেসেজটা কারা কারা পেয়েছেন এবং কারা কারা পাননি। ব্যাচ 1 ক্লাস শিডিউল শীট 3। জি ভাইয়া পাইছি ভাইয়া, সব পাইছি, সব পেয়েছি। পাইছি। জি পেয়েছি ইনশাল্লাহ। এইটাতে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখবেন আমাদের ডিরেক্ট আমাদের যে শিডিউল আছে এটাতে নিয়ে যাবে। এখানে আপনারা যে যে বিষয়গুলো জানা জরুরি, অনেকেই হয়তো বা জানেন না, সেক্ষেত্রে বলতেছি, যেহেতু এই যে মনিরুল ভাই আছে ইনি বুঝতে পারতেছে না, আপনার কাছে যদি না গিয়ে থাকে অবশ্যই আমাদের জানাবেন। আমি আপনাকে আপনার মেইলটা আমার ফেসবুক পেজে দিয়ে রাখবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে দিলেও হবে, আমি আপনাকে পুনরায় মেইল করবো ইনশাল্লাহ যদি না পেয়ে থাকেন। তো এখানে দেখবেন আমাদের যে অপশনগুলো আছে ক্লাস টাইম, এখান থেকে আপনারা ডেট থেকে আমি কিন্তু মানে ক্লাসের যে আপডেটটা মিনিমাম একদিন আগে কিংবা মিনিমাম 12 ঘন্টা আগে আমি জানাবো আপডেটটা। আপনাদের কি ক্লাস হবে, কোন বিষয় ক্লাস হবে, কবে হবে, প্রত্যেকটা বিষয় আপনারা গুগল শিটে পাবেন। সবসময় গুগল শিটটা আপ টু ডেট রাখবেন, মানে গুগল শিটটা নজরে রাখবেন, চেষ্টা করবেন 2 ঘন্টা বা 1 ঘন্টা পর পর একটু চেক করার, একবার হলেও চেক করবেন। এখানে আপনারা পাবেন কবে ক্লাস হবে, দেন কখন ক্লাস হবে, প্রত্যেকটি বিষয়টা জানতে পারবেন, সাবজেক্ট। হ্যাঁ, দেন উপরে দেখেন লেখা আছে আসসালামু আলাইকুম, আগামীকাল বা সরি আগামী এতই রোজ বৃহস্পতিবার রাত 10টায় ক্লাস শুরু হবে, আপনাদের একটি ক্লাস হবে বেসিক কম্পিউটার, সুন্দর করে কিন্তু লেখা আছে। দেন ক্লাস লিঙ্ক সময় মতো মেইলে পাঠানো হবে, প্রত্যেকটি বিষয় কিন্তু দেওয়া আছে। এখন আমি যে ক্লাসটা করালাম এই ক্লাসটা কোথায় পাবেন, এই যে বেসিক কম্পিউটার এই ক্লাসটা আপনি আজকে রাতে কিংবা কালকে সকালের মধ্যে এই যে এই জায়গায় এই উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার মতো করে নিচে পাবেন। নিচে যখন আমি এটা যখন ক্লিক করব, যখন এই ধরেন এই ক্লাসটাই আজকের ক্লাসটা। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আচ্ছা, আমি এটা আজকে আমরা ক্লোজ করে দিচ্ছি। এই যে দেখেন আমাদের গতকালকের যে ক্লাসটা, আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের গতকালকের ক্লাসটাতে চলে গেল। সকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে মানে ক্লাস লিঙ্কটা ওইখান থেকেও পাবেন। আমাদের প্রত্যেকটি ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, সকলে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেন এইখান থেকে যখন আপনারা লিঙ্কে ক্লিক করবেন ডিরেক্ট আমাদের ইউটিউবে চলে যাবে। আজকে যে পুরো ক্লাসটা পুরোটাই আপনারা ইউটিউবে পাবেন। ঠিক আছে, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা মনিরুল ভাই, আপনার কি আর কোনো প্রশ্ন আছে, বুঝতে পেরেছেন? স্যার আমার এখন ক্লিয়ার, আমার আর কোনো প্রবলেম নেই। আচ্ছা, আর 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 কারো কোনো প্রবলেম থাকলে জানাবেন প্লিজ। আচ্ছা, আমি হচ্ছে অনেক জিনিস একসাথে মানে বুকমার্ক করে রেখেছিলাম। এখন এই সবগুলা যেগুলো বুকমার্ক করে রেখেছি সবগুলো যদি আমি ডিলিট করতে চাই, ওই জায়গাটা আমি খালি করতে চাই, তাহলে একসাথে ডিলিট করার উপায় কি? যেগুলো বুকমার্ক করে রেখেছি। বুকমার্ক আমি যেটা দেখাইলাম, বুকমার্ক কিন্তু কয়েক ধরনের হয়। বুকমার্ক কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডিরেক্ট আমরা যে কোনো একটা কিছু বুকমার্ক করতে পারি। দেন আমরা এখান থেকে ফোল্ডার, এই যে এগুলা হচ্ছে আমার ফোল্ডার, এই যে এগুলা হচ্ছে আমার ফোল্ডার, আমি ফোল্ডার আকারে করতে পারি। হ্যাঁ, দেন আপনার আপনার বুকমার্কটা কোনটা, আপনি যদি ফোল্ডার ডিলিট করতে চান আমি দেখাচ্ছি। ফোল্ডার যদি ডিলিট করতে চান, আমি যদি এখানে রাইট ক্লিক করি, আচ্ছা রাইট ক্লিক করার পর এখানে আমি দেখতে পাচ্ছি যে ডিলিট নামে একটা অপশন আছে। ফোল্ডার না, যে কোনো এক একটা মানে ফাইল, যেমন ফেসবুক, তারপরে কোনো আচ্ছা একটা পত্রিকার একটা লেখা, এরকম মানে আচ্ছা, এক ধরেন এই একটা। যে এইটা, ধরেন এই যে আমি ইউটিউবটা এইটাই ডিলিট করব, ডিলিট করার সঙ্গে মানে ওই জায়গাটাতে জাস্ট নিয়ে যাবো। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? স্ক্রিন শেয়ার হয়নি। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করতেছি, দাঁড়ান। এই স্ক্রিন শেয়ার মেবি করি নাই। আচ্ছা দেখাচ্ছি, শেয়ার স্ক্রিন। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এই যে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন এখানে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমার অনেকগুলা ট্যাব আছে। আমি এখান থেকে যদি আমার জিমেইল, বিজনেস জিমেইলে যাই, ধরেন এখানে যদি আমি রাইট ক্লিক করি, এখানে যাওয়ার পর আমরা এখানে অনেক অপশন পাবো, তার মধ্যে আমরা পাবো ডিলেট। আমি যখন ডিলেটে ক্লিক করব, আমার এই ফোল্ডারের আন্ডারে যদি 1000টাও ফাইল থাকে, আমার সবগুলো একসঙ্গে ডিলিট হয়ে যাবে। এন্ড দেন যদি আপনি একসঙ্গে এখানে যতগুলো বুকমার্ক আছে, যদি আপনি এগুলো সব ডিলিট করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা একটা করে ডিলিট করতে হবে। আপনি একটাতে যাবেন ডিলিট করবেন, একটাতে যাবেন ডিলিট করবেন, এভাবে আপনাকে ডিলিট করতে হবে। দেন এখানে আমরা যদি আর আমার আমি যদি এই রোটা হাইড করতে চাই, বুঝতে পারিনি আরেকবার। এই যে রো যেটা আছে এই রোটা যদি হাইড করতে চাই, ডিলিট করব না, কিন্তু রোটা হাইড করতে চাই। হাইড করার ক্ষেত্রে হাইড তো আসলে করা যায় না, আপনি এভাবে এখানে রাখতে পারবেন, হয় ডিলিট করবেন নতুবা আপনি করতে পারবেন। এখন যদি আপনার একাধিক ফোল্ডার হয়, ধরেন যেমন দেখেন এখানে আমার অনেকগুলো ফোল্ডার আছে, দেন আমার আরো ফোল্ডার আছে যেগুলো এখানে জায়গা পায় না এই বিধায় তারা দেখেন এই সাইটে একটা অ্যারো চিহ্নের নিচে কিন্তু চলে গেছে। এই আমার এই যে দেখেন এটা কিন্তু হাইড অবস্থায় আছে এখন। যখন আপনি একাধিক একাধিক যখন আপনি মানে ফোল্ডার তৈরি করবেন, তখন আপনার অটোমেটিকলি এটা হাইড হয়ে যাবে। দেন আমি এখানে আরেকটা অপশন পাচ্ছি অল বুকমার্ক। আমি যখন অল বুকমার্কে ক্লিক করবো, তখন এখানে কিন্তু আমি আমার বিভিন্ন বিষয় দেখতে পাচ্ছি।
হ্যাঁ, আমার আহ, দেখেন আমার এখানে বিভিন্ন যেগুলো আমি মানে ফাইল সেভ করে রাখছিলাম সেগুলো আমি দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে এটা ডিরেক্ট বুকমার্ক করা, মানে আপনার যে কোনো কিছু স্টার করে যে বুকমার্ক একটু আগে দেখাইছিলাম সেইটার মতো করে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে জানাবেন। আমাদের ক্লাস, আজকের ক্লাস কিন্তু এই পর্যন্তই শেষ। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন না থাকলে আমি তাহলে ক্লাসটা এখন স্টপ করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখন রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।